আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পাইথন সার্টিফিকেশন ডেভঅপস অটোমেশন এবং ডেভঅপস এটা যে এনসিআই ডেভঅপস এর মডিউলগুলো পড়তেছিলাম। তো গত ক্লাসে আমরা 8 নম্বর মডিউল পাইথন মডিউলস প্যাকেজ এবং লাইব্রেরি এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমাদের সম্ভবত রেকর্ডে কোনো একটা ঝামেলা হয়েছিল। তো এই জন্য আমরা একটু রিভিউ করতে চাচ্ছি পুরো ক্লাসটা। আমরা তাহলে একটু স্টার্টিং থেকে আবার একটু রিভিউ করব। ওকে। টোটাল এখানে আমরা সেকশন পাবো হচ্ছে 5টা সেকশন, একটা ল্যাব, এবং বাকিগুলো হচ্ছে যেগুলো টপিকস আমরা এখানে কভার করবো সেই টপিকস গুলো, যেমন পাইথন মডিউলস অ্যান্ড প্যাকেজেস, পাইথন লাইব্রেরি। আমরা মডিউল কি জিনিস, প্যাকেজ কি জিনিস, পাইথন লাইব্রেরি কি জিনিস, এই জিনিসগুলো জানবো। নেটমিকো এবং পাইজি, জোনোস পাইজি, এই দুটা হচ্ছে আমাদের অটোমেশন মডিউল বলতে পারি বা লাইব্রেরি প্যাকেজ বলতে পারি আর কি। হ্যাঁ। তো নেটমিকো বা জুনো স্পাইসি ব্যবহার করে আমরা কিভাবে জুনিপার অটোমেশন করব সেটার স্যাম্পল কিছু এক্সাম্পল দেখবো আর কি। তো প্রথমে আমাদের মডিউলস এবং প্যাকেজ, এগুলো পাইথনের মডিউলস বা প্যাকেজ বা লাইব্রেরি। হ্যাঁ। এটার মানে কোনটা কি বোঝায় আর কি। পাইথন টার্মিনোলজি বলা হয়। যেমন মডিউল, মডিউল কি বলা হচ্ছে, মডিউল ইজ দ্য স্মলেস্ট কম্পোনেন্ট অফ দ্য প্যাকেজ। মানে একটা প্যাকেজের ছোট ছোট কম্পোনেন্ট থাকতে পারে আর কি, সেটাকে আমরা বলবো হচ্ছে মডিউল। তো প্যাকেজটা কি জিনিস, সে প্যাকেজ কনসিস্ট অফ মডিউলস। কতগুলো মডিউল একসাথে হইলে ওটাকে আমরা বলি হচ্ছে প্যাকেজ। রিসোর্স ফাইল এবং ডিপেন্ডেন্সি এটার সাথে থাকে, মডিউলও থাকে, মাল্টিপল মডিউল থাকে, আর সাথে হচ্ছে রিসোর্স ফাইল এবং ডিপেন্ডেন্সি ফাইল থাকে, এটাকে আমরা বলি হচ্ছে প্যাকেজ। তারপরে হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি ইজ এ কালেকশন অফ প্যাকেজ। কতগুলো প্যাকেজের কালেকশনকে আমরা বলি হচ্ছে লাইব্রেরি। তারপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা, বলতে পারেন যে আমরা ওই যে সিভিলের যে আর্কিটেকচার গুলো দেখি না, একটা বিল্ডিং তৈরি করার আগে একটা আর্কিটেকচার তৈরি করে, ওইটা হচ্ছে মানে ফ্রেমওয়ার্কটা তৈরি করে নাই বা আর্কিটেকচারটা তৈরি করে নাই, তারপরে বিল্ডিংটা এ করে আর কি। তো ফ্রেমওয়ার্কটা অনেকটা ওই রকম, যে ফ্রেমওয়ার্ক কম্প্রাইজেস লাইব্রেরি ফর অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। তারপরে ফাইনাল অ্যাপ্লিকেশনটা আমরা পাই আর কি, বা সফটওয়্যার প্রোডাক্ট যেটাকে আমরা বলে থাকি আর কি। এই ফ্রেমওয়ার্কের উপরে বেস করে সেই অ্যাপ্লিকেশন গুলো তৈরি করে আর কি। আর এই ফ্রেমওয়ার্কে ব্যাকএন্ডে হেল্প করে হচ্ছে আমার মডিউল, প্যাকেজ বা লাইব্রেরি। হ্যাঁ। আচ্ছা। তো এখানে প্রথমে যেটা বলা হলো যে পাইথন মডিউলস। তো পাইথন মডিউলস আর ফাইলস কন্টেইনিং পাইথন ডেফিনেশনস অ্যান্ড স্টেটমেন্ট উইথ অ্যান এক্সটেনশন ডট পাই। তার মানে আমরা যদি কোনো পাইথন ফাইল লিখি, তো পাইথন ফাইলের এক্সটেনশনটা হবে হচ্ছে কি ডট পাই। মডিউলস কন্টেইন এক্সিকিউটেবল স্টেটমেন্ট অ্যান্ড ফাংশন ডেফিনেশনস। তারপরে মডিউলস ক্যান ইম্পোর্ট আদার মডিউলস, মানে একটা থেকে আমরা আদার্স মডিউলকে কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি। মানে একটা মডিউলে কোনো কিছু বলা আছে, ওইটা আমি আবার পুনরায় ওই ফাইলে না লিখে ওই ফাইলটাকে লিঙ্ক আপ করতে পারি আর কি। তখন ওইখান থেকে আমরা ডিফারেন্ট ভ্যারিয়েবল বা ডিফারেন্ট ফাংশন বা প্রপার্টি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি আর কি। দ্য প্রাইভেট নেম স্পেস অফ মডিউল ইজ ইউজড গ্লোবালি বাই অল ফাংশনস। তো এখানে একটা স্যাম্পল এক্সাম্পল দেওয়া হয়েছে যে এখানে একটা জেএনপিআর ডট জুনোস, এখানে হচ্ছে জুনোস পাইজি ব্যবহার করা হয়েছে আর কি। এই জুনোস পাইজি লাইব্রেরি থেকে আমাদের ইম্পোর্ট করা হয়েছে ডিভাইস মডিউলটাকে। এবং এই ডিভাইস মডিউলটা কি করবে, ডিভাইস মডিউলের ভিতরে যদি আমি যে রাউটারে লগ ইন করবো সেই রাউটারের আইপি, তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি দিই, পাসওয়ার্ড যদি দেই, তাহলে ওই ডিভাইসে আমরা কি করতে পারবো, লগ ইন করতে পারবো আর কি। ঠিক আছে। এটা হচ্ছে ছিল বিষয়। তো এইখানে আমাদের এটা যদি আমরা টেস্ট করতে চাই, যেমন কানেক্ট ডিভাইস ডট পাই। তো এটা হচ্ছে আমাদের উবুন্টু সার্ভার, আর এটা হচ্ছে আমাদের MX80 রাউটার, এটা হচ্ছে টেস্টিং রাউটার আর কি। তো এখানে আমাদের এলএস, গত ক্লাসে আমরা সম্ভবত এটা দেখছিলাম কি না, যে কানেক্ট নেট মিকো বেসিক কানেকশন। আচ্ছা। ইম্পোর্ট ডিভাইস। ওকে।
কানেক্ট ডট নেট বিকো। তাহলে আমরা একটা কাজ করি, যে এখানে যে ফাইলটা দেওয়া আছে এই ফাইলটাকে আমরা আমাদের উবুন্টু সার্ভারে আমরা এটাকে লিখতেছি আর কি, যে ন্যানো, তারপরে হচ্ছে এখানে যেটা নাম দেওয়া হয়েছে কি কানেক্ট ডিভাইস ডট পাই। তো আমরা এখানে অনুরূপ নামই ব্যবহার করলাম, DEVICE ডট পাই, কানেক্ট ডিভাইস ডট পাই। তো এটার ভিতরে আমরা কি লিখবো, যে ফ্রম JNPR, এটা মূলত হচ্ছে জোনাস পাইজি থেকে আসছে আর কি প্যাকেজটা, JONOS জোনাস। তারপরে এখান থেকে আমরা কোন মডিউলটা ব্যবহার করতে যাচ্ছি, ইম্পোর্ট ডিভাইস, DEVICE ডিভাইস। এরপরে হচ্ছে ডেভ, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের ভিতরে DEVICE এই মডিউলে আমাদের যেটা প্রয়োজন, যে এই মডিউলের ভিতরে আমরা যদি এই প্যারামিটারের ভ্যালুগুলো দেই, যেমন হচ্ছে হোস্ট, হোস্ট ইকাল টু হচ্ছে রাউটারের মনে করেন হচ্ছে আইপি, দেন ইউজার নেম, তারপরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এই কয়েকটা জিনিস দিলে আমরা রাউটারে কি করতে পারবো, লগ ইন করতে পারবো আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের যেহেতু টেস্টিং, এখানে আমরা আইপিটাকে একটু হাইড করতেছি আর কি। রাউটার 1, ইউজার নেম হচ্ছে ল্যাব, সরি ল্যাব, পাসওয়ার্ড হচ্ছে আপনার ল্যাব 1 2 3। ঠিক আছে, তাহলে সে কি করবে, যে কানেক্ট করবে আর কি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা সেভ করতেছি। তাহলে এইখানে আমরা যদি এলএস দেই, তাহলে আমাদের এখানে যে ফাইলটা আমরা লিখছি সেটা আমরা এখানে দেখতে পাবো, যে কানেক্ট ডিভাইস ডট পাই উইথ পাই এক্সটেনশন আর কি। হ্যাঁ, উইথ পাই এক্সটেনশন। আচ্ছা, একটা মিনিট, আমরা আচ্ছা, তো আমরা এখানে কি করব, আমরা যখন এই পাইথন কোডটা লিখবো তখন আমাদের যেটা প্রয়োজন হবে, আমরা তো এটা ঠিকই লিখবো। তো আমরা এই মডিউলটাকে ইম্পোর্ট করতেছি হচ্ছে এই প্যাকেজ থেকে বা এই লাইব্রেরি থেকে আমরা ইয়ে করতেছি। হ্যাঁ, এটা প্যাকেজই বলবো আর কি। এই প্যাকেজ থেকে আমরা ইম্পোর্ট করতেছি ডিভাইস মডিউল। তো এখানে যে ডিভাইসে লগ ইন করতে যাবো ওই ডিভাইসের এখানে আইপিটা থাকবে, তারপর ডিভাইসের ইউজার আইডি, দেন ডিভাইসের পাসওয়ার্ড। ঠিক আছে, এখন এটাকে রান করব কি করি আমরা, python 3, দেন কানেক্ট ডিভাইস ডট পাই। তো আমাদের এখানে কি বলা হচ্ছে, যে নেম এরর, নেম কোর রাউটার ইজ নট ডিফাইন্ড, কোর রাউটার আন্ডারস্কোর রাউটার 1 ইজ নট ডিফাইন্ড, এটাকে সে পাচ্ছে না আর কি। হ্যাঁ, হোস্ট ইকাল টু কোর রাউটার 1। তো এইখানে আমাদের ভ্যালুটাকে দিতে হবে হচ্ছে, এটা মূলত স্ট্রিং আর কি, এই জন্য পাচ্ছে না আর কি। হ্যাঁ, হোস্ট ইকাল টু কোর রাউটার 1, তারপর কন্ট্রোল এক্স, দেন ওয়াই, দেন এন্টার। পুনরায় আমরা ট্রাই করলাম, নাও ইটস, এখন আমরা কোনো এরর পাই নাই। এবং এইখানে যদি দেখি, আমরা একটা রিকোয়েস্ট কিন্তু পাইছি, এই যে কোর রাউটার 1 এসএসআইএস এর একটা রিকোয়েস্ট আমাকে এখানে পাঠাইছিল আর কি। ঠিক আছে, এসএসআইএস এর একটা রিকোয়েস্ট, এই আইপি থেকে আমাদের একটা এসএসআইএস এর রিকোয়েস্ট আসছে। এবং এই যে আমরা মনিটর স্টার্ট মেসেজ, আমাদের যে লগ মেসেজটা এটাকে আমরা স্টার্ট করে রাখছিলাম, মানে রিয়েল টাইম দিয়ে রাখছিলাম, যাতে করে আমরা লগটা এখান থেকে দেখতে পারি আর কি। তার মানে আচ্ছা ভাইয়া, এখানে আমাদের রিকোয়েস্টটা আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এইটাকে এবার আমরা আমরা তো এখন, যে উবুন্টু আর যে MX80 এটা দুইটাই তো আমরা ইভেনজিতে ওপেন করছি, তাই না? না ইভিএনজি না, এটা হচ্ছে দুইটাই কিন্তু রিয়েল টাইম ডিভাইস। ও, বন্ধু হচ্ছে একটা সার্ভারে দেওয়া আছে, মানে ভার্চুয়াল না আর কি, বুঝা গেছে। ওকে ওকে, ভার্চুয়াল না, আমি ভাবছিলাম যে ভার্চুয়ালি করতেছেন, এটা মানে ফিজিক্যালি না একদম। হ্যাঁ, একবারে বুঝতে ফিজিক্যাল পারছি। ফিজিক্যাল ডিভাইস,
ফিজিক্যাল ডিভাইস ইন্টারাক্ট করতেছি আমরা আর এখন, ঠিক ভাই আছে। আমরা যদি ভার্চুয়ালি করি, ভার্চুয়ালি তো আমরা হলো একটা ল্যানের আন্ডারে কোনো থেকে সমস্যা নিজের। নাই, ভার্চুয়ালি করতে পারবেন, হ্যাঁ শুধু কানেক্টিভিটি থাকলেই হবে। ওকে ওকে, বুঝতে পারছি। ওকে ভাই, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমাদের ডিভাইসের সাথে কিভাবে ইন্টারাক্ট করতে পারি সেটা দেখলাম। আর আরেকটা জিনিস, যে আমরা একটা লাইব্রেরি বা একটা প্যাকেজ থেকে একটা মডিউলকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখলাম আর কি, পাইথন মডিউলস। তো এখানে পাইথন 3 দেন যদি আমরা এন্টার দেই, পাইথন 3 দেন যদি আমরা এন্টার দিই, আমরা কি কি মডিউল আছে এটা কিভাবে বুঝবো? হ্যাঁ, যে পাইথন মডিউলস আর ফাইলস কন্টেনিং পাইথন ডেফিনেশনস অর স্টেটমেন্ট উইথ অ্যান এক্সটেনশন ডট পাই। তাহলে মডিউল ক্যান, এখানে যে মডিউল আমরা ব্যবহার করতেছি, হ্যাঁ, অনেকগুলো মডিউল আছে। তো আমরা যে উবুন্টু, আমি এখানে ব্যবহার করতেছি উবুন্টু সার্ভার। তো এখানে লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনই হতে পারে। তো আমরা এখানে যে ভার্সনটা ব্যবহার করব, যেমন পাইথন থ্রি দিয়ে আমরা যখন পাইথন 3 ইন্টারেক্টিভ প্রম্পটে আসবো, তখন হেল্প দিয়ে মডিউলস দিলে এখানে মডিউলের লিস্টটা চলে আসবে, কি কি মডিউল এখানে অ্যাভেলেবল আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে জানার ওয়ে। তো আমরা এখানে যেমন বললাম পাইথন 3, দেন এন্টার দিলে এই যে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট চলে আসছে। আমি কত ব্যবহার করতেছি? 3.12 পাইথনের ভার্সন। তাহলে আমি বললাম হচ্ছে হেল্প, তারপরে মডিউলস, MODULES, মডিউলস। তাহলে এখানে লিস্ট অফ মডিউল আমাদের এখানে দেখাবে আর কি, যে এন্টার এনি মডিউল নেম টু গেট মোর হেল্প, টাইপ মডিউলস, দেন মডিউলস এর নাম, টু সার্চ ফর মডিউলস হুজ নেম অর সামারি কন্টেন্ট ইন দ্য স্ট্রিং স্প্যাম। তার মানে হচ্ছে স্পেসিফিক কোনো মডিউল যদি আমরা পেতে চাই, স্পেসিফিক মডিউল যদি আমরা কোনো কোনো স্পেসিফিক মডিউল যদি পেতে চাই, তাহলে মডিউলস তারপরে মডিউলসের নাম দিতে পারি। আর এখানে আমাদের কি দেখাচ্ছে? এখানে টোটাল মডিউলগুলো আমরা এখানে পেয়ে গেছি, টোটাল মডিউল। আচ্ছা, মানে কিভাবে আমরা আম, দেখতে পারি সেটার একটা এক্সাম্পল এখান থেকে আমরা দেখলাম আর কি। হ্যাঁ, ওকে। এরপরে আমরা পাইথন 3 থেকে এখানে এভাবে করে হেল্প পেতে পারি আর কি। এরপরে পাইথন প্যাকেজ, পাইথন প্যাকেজটা কিভাবে কাজ করতেছে? যেমন হচ্ছে এখানে দেখেন ইম্পোর্ট কানেক্ট ডিভাইস, ইম্পোর্ট কি করছে? কানেক্ট ডিভাইস। ইম্পোর্ট কানেক্ট ডিভাইস এটা হচ্ছে একটা মডিউল। হ্যাঁ, তারপরে কানেক্ট ডিভাইস ডট ডেভ ডট ওপেন, তারপরে প্রিন্ট কানেক্ট ডিভাইস ডট ডেভ ডট ফ্যাক্টস, তারপরে কানেক্ট ডিভাইস ডট ডেভ ডট ক্লোজ। তাহলে এইখানে যেটা হয়েছে পাইথন প্যাকেজের ক্ষেত্রে, এই পাইথন প্যাকেজ ইজ এ কালেকশন অফ পাইথন মডিউল ইজ এ ইন এ ফোল্ডার, মানে একটা প্যাকেজের ভিতরে অনেকগুলো মডিউল থাকবে। ইম্পোর্ট মডিউল অ্যান্ড প্যাকেজ ইনটু ইয়োর পাইথন কোড। আমরা পাইথন কোডের ভিতরে কি করতে পারি? আমরা মডিউলও ইম্পোর্ট করতে পারি, আমরা প্যাকেজও ইম্পোর্ট করতে পারি ডিরেক্ট। দ্য কোড রিসাইডিং ইন দিস পাইথন প্যাকেজ ইন্ডেক্স পাই repository is well documented and can be used for your own project to extend Python functionality. তো পাইথন প্যাকেজ ইজ এ কালেকশন অফ পাইথন মডিউলস। যেমন ডিভাইস আন্ডারস্কোর ফ্যাক্টস ডট পাই স্ক্রিপ্ট, এটা হচ্ছে ডিভাইস আন্ডারস্কোর ফ্যাক্টস ডট পাই স্ক্রিপ্ট ইম্পোর্টস দ্য কানেক্ট ডিভাইস। কানেক্ট ডিভাইস মডিউলটাকে ইম্পোর্ট করছে, হুইচ ইজ এ ফাইল কানেক্ট ডিভাইস ডট পাই ইন দ্য জোনস প্যাকেজ। ঠিক আছে, তো এইখানে যেটা আমরা বললাম যে প্যাকেজ আর কি। হুম, তাহলে এটাকে আমরা কিভাবে টেস্ট করতে পারি? যে এটাকে আমরা টেস্ট করতে গেলে এখান থেকে আমাকে কি করতে হবে? এখন বের হইতে হবে, এক্সিট দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড দিলে আমরা পাইথনের ইন্টারেক্টিভ প্রম্পট থেকে বের হয়ে যাব। ওকে, এরপরে ডিভাইস আন্ডারস্কোর ফ্যাক্টস। তো এখানে ডিভাইস আন্ডারস্কোর ফ্যাক্টস এর নামে কোনো ফাইল নাই। আচ্ছা, এটা আমরা একটু টেস্ট করতে চাচ্ছি, তো টেস্ট করে ফেলি। ডিভাইস, DEVICE আন্ডারস্কোর ফ্যাক্টস, PHTS ডট পাই, একটা পাইথন ফাইল আমরা তৈরি করতেছি, নতুন একটা পাইথন ফাইল। তো এখানে আমরা কি করতেছি? ইম্পোর্ট, ইম্পোর্ট কানেক্ট, কানেক্ট ডিভাইস কোনটা? কানেক্ট ডিভাইস মানে কেবল এই যে ফাইলটা তৈরি করলাম আমরা, আমরা একটু আগে যে ফাইলটা তাই না? তৈরি করছি।
এই এই মাত্র যে ফাইলটা তৈরি করলাম কিন্তু জি জি জি। ভিআইসি এই নামে তৈরি করলাম না, আমরা তো কানেক্ট ডিভাইস এই নামে তো তৈরি তৈরি করলাম, তাই না? জি ভাইয়া। এই নামে কিন্তু তৈরি করলাম ফাইলটা। আচ্ছা, ওই ফাইলটাকে এখন আবার কি করতেছি, ব্যবহার করতেছি। ঠিক আছে, তো এইখানে আমাদের এই যে কানেক্ট ডিভাইস ডট ডেভ ডট ওপিএন ওপেন, তার মানে হচ্ছে এটা আমি ওপেন করলাম। তারপরে কিছু জিনিস আমি এখান থেকে নিব। কানেক্ট ডিভাইস ডট ডেভ ডট ফ্যাক্টস, কানেক্ট ডিভাইস ডেভ ডট ফ্যাক্টস, তার মানে হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন আমি এখান থেকে প্রিন্ট করব আর কি, ফ্যাক্টস। তারপরে আমি বের হয়ে যাব, আমি তারপরে কি হয়ে যাব, কানেক্ট ডিভাইস এখানে ওপেন, দেন আমি কি করব, ক্লোজ করব। আচ্ছা, দেন আমরা কন্ট্রোল এক্স দেন ওয়াই সেভ করলাম। এইবার আমি একটু বুঝাই। আমাদের এখানে প্রথম ফাইলটা হচ্ছে কি কানেক্ট ডিভাইস, এই ফাইলটাতে আমরা কি করছি, যে এই ডিভাইস দিয়ে আমরা হচ্ছে জুনিপারের সাথে কমিউনিকেট করতে পারি আর কি। হ্যাঁ, কমিউনিকেট করতে পারি, এইটা আমরা চেক করলাম, ভালো কথা। এরপরে আর একটা ফাইল আমরা তৈরি করলাম, ডট ডিভাইস আন্ডারস্কোর ফ্যাক্টস ডট পাই। তাহলে দুইটা ফাইলকে আমরা এখন পাশাপাশি নিয়ে আসি। তো এটা একটা ফাইল আমাদের, আর এটা হচ্ছে আর একটা ফাইল। তাহলে এই যে কানেক্ট ডিভাইস এইটাকে আমরা কোথায় ইম্পোর্ট করলাম আবার, ফুল ফাইলটাকেই কিন্তু ইম্পোর্ট করলাম আরেকটা ফাইলের ভিতরে, মানে এই ফাইলের ভিতরে যা আছে আমি এখান থেকে ব্যবহার করব। ঠিক আছে, বিষয়টাই হচ্ছে এটা। তো কানেক্ট ডিভাইস ডট ডেভ ডট ওপেন, মানে আমরা রাউটারে এসে লগ ইন করলো, তারপরে রাউটারের একটা বেসিক ইনফরমেশন নিছে, ডেভ ডট ফ্যাক্টস। হ্যাঁ, ডেভ ডট ফ্যাক্টস, তারপরে কি করছে, আবার রাউটার থেকে লগ আউট হয়ে গেছে, এতটুকুই। তার মানে এখানে যেটা বোঝাতে চাইছে, একটা প্রথমেরটাতে আমরা কি করছি, একটা মডিউল ব্যবহার করছি, একটা ফাইল তৈরি করছি, ওই ফাইলটাকে আবার এখানে আমরা কি করলাম, রিইউজ করলাম। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এটা। পাইথন 3, তারপর আমরা ডিভাইস আন্ডারস্কোর ফ্যাক্টস ডট পাই। তাহলে এখানে আমরা স্টার্ট করে রাখছি, হ্যাঁ স্টার্ট করে রাখছি। অথেন্টিকেশন এরো কেন, পাইথন প্যাকেজ জুনোস ডিভাইস ডট পাই। ডেভ ডট ওপেন, ডেভ ডট ক্লোজ।
সিমিলার এরর। জিনিস তো স্যার অথেন্টিকেশন। ঠিকই আছে, তারপরেও এরর দেখাচ্ছে, কি কারণে? হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখন এটা তো বেসিক্যালি এসএসআইস এ কানেক্ট করতেছি আর কি। হ্যাঁ, এসএসআইস ডট কানেক্ট। তো আমরা এসএসআইস এর এখানে পোর্ট আমরা এখানে ডিফাইন করি নাই আর কি। ডিফল্ট পোর্টে ও ট্রাই করতেছে। হোপফুলি আমরা একটা কাজ করি তাহলে। একটা মিনিট। ওকে, তো আমরা এখানে দুইটা ফাইল দেখছিলাম। একটা ফাইল হচ্ছে আমাদের কানেক্ট ডিভাইস ডট পাই। আর একটা হচ্ছে আমাদের আর একটা ফাইল হচ্ছে আমাদের ডিভাইস আন্ডারস্কোর ফ্যাক্টস। এই দুইটা ফাইল আর কি। হ্যাঁ, তো আমরা কানেক্ট ডিভাইস ডট পাই এটাতে যেটা করব আমরা, এটাতে আমাদের যে ইউজার ক্রেডেনশিয়াল, এই ইউজার ক্রেডেনশিয়াল হচ্ছে আমাদের একটু আপডেট করতে হবে আর কি। ইউজার ক্রেডেনশিয়ালটা আপডেট করতে হবে। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে আপডেট করতে পারি? তাহলে এটাকে আমরা একটু মডিফাই করি। যে মডিফাই করে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমাদের ডিভাইসের হোস্ট নেম রাউটার 1 এটা ঠিক আছে। আর ইউজার নেম যেটা, ইউজার নেম হচ্ছে আমরা এখানে পাঠাচ্ছি ইউজার নেম ল্যাব, পাসওয়ার্ড পাঠাচ্ছি হচ্ছে ল্যাব 1 2 3। হ্যাঁ, তো ডিফারেন্ট ফাইল যখন ব্যবহার করবে তখন এই ইউজার ক্রেডেনশিয়ালটা আমাদের এইখান থেকে দিয়ে দিতে হবে আর কি। ওএস থেকে ডিফাইন করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব, ইম্পোর্ট ওএস। তাহলে এই ইম্পোর্ট ওএস এ আমরা ইউজার নেমটা দিব হচ্ছে ওএসের যে ব্যাশ আরসি ফাইল আছে, আমি পরে দেখাই দিচ্ছি। ব্যাশ আরসি ফাইলে আমাদের এই ডিফল্ট ইউজার পাসওয়ার্ডটাকে ম্যানিপুলেট করে দিতে হবে আর কি। যেমন এখানে যেটা বলছে, ইউজার ইকুয়াল টু ওএস ডট গেট ইনভায়রনমেন্ট জুনোস ইউজার। হ্যাঁ, জুনোস ইউজারের ওখানে ব্যাশ আরসি ফাইলে জুনোস ইউজারের ইউজার কি হবে এবং পাসওয়ার্ড কি হবে ওইটা আমাদের এখানে বলে বলা থাকবে আর কি। হ্যাঁ, তো হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ, 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 বাসায়। ও, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। তো এইখানে আমাদের ওএস ওএস থেকে আমাকে ক্রেডেনশিয়ালটা পিক করতে হবে। এই জন্য আমরা ওএস এর লাইভ লাইব্রেরি বা প্যাকেজটাকে আমরা ওএস প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করলাম ওএস ডট গেট এনভায়রনমেন্ট। এখানে গেট এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের ব্যাশ আরসি ফাইলে জুনোস ইউজার নামে আমরা এই জুনোস ইউজারের ভিতরে আমাদের ইউজার আইডিটা দিয়ে রাখবো আর কি। হ্যাঁ, তাহলে এই প্রবলেমটা আর হবে না। তো জুনোস, এটা আমরা কি করব, যে JUNOS, জুনুস, সরি, বা এটা এটা আমি আবার দেখাই দিচ্ছি কিভাবে এটা। যেহেতু জোনাস ইউজার, আর এই জায়গাটায় আমরা দিব হচ্ছে জোনাস পাসওয়ার্ড। হ্যাঁ, ওএস ডট গেট ইএনভি, এটা হচ্ছে আমরা দিব হচ্ছে জোনাস পাস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আইপি। ওয়েস ডট গেট ইনফরমেশন জুনোস ইউজারের ইউজার আইডি নিবে, ওয়েস ডট গেট ইনফরমেশন, তারপর হচ্ছে এটার পাসওয়ার্ড নিবে। হ্যাঁ,
তো এটাও আসলে কিভাবে পাবে? আমার যে ল্যাব ইউজার আইডি এবং ল্যাব ইউজার আইডির পাসওয়ার্ড হচ্ছে lab123, এটা কি কিভাবে পাবে? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন। তাহলে এটা আমি একটু দেখাই দিই কিভাবে পাবে। কানেক্ট ডিভাইস, এই কানেক্ট ডিভাইস এখানে যেটা আমরা করলাম যে কানেক্ট ডিভাইসে ইউজার এবং পাস, ইউজার নেম আমরা কি দিচ্ছি ওয়েস ডট গেট ইনভায়রনমেন্ট জুনোস আন্ডার স্কোর ইউজার, আর পাসওয়ার্ড হচ্ছে ওয়েস ডট গেট ইনভায়রনমেন্ট জুনোস, এটা দিব হচ্ছে পাস। তো এইটা আমরা এটা আমরা কোথায় থেকে পাবো? এটা আমাদের যে ব্যাশ আরসি ফাইল আছে, এই ব্যাশ আরসি ফাইলে আমরা এটা ডিফাইন করে আসবো। জুনোস ইউজার এটা ল্যাব, আর জুনোস পাসওয়ার্ড হচ্ছে lab123। তাহলে এখান থেকে আমাদের মূলত এই ফাইলটাকে আমরা মডিফাই করবো আর কি। তাহলে এখানে আমাদের জুনোস ইউজার আর এটা হচ্ছে হবে জুনোস পাস, PA পাস। তাহলে এই ফাইলটা হচ্ছে আমাদের রেডি হয়ে গেল। এখন এটা আমরা চেকও করতে পারি যে ইকো $, ওই মাসের দাম হলে 350 টাকা কেজি, ওই 3 কেজি দাম যদি 3 কেজি 500 টাকা হয়, যদি লবণ দেই, মাছের এই যে জোনাস ইউজার চলে আসছে, জোনাস 5 যদি দেই তাহলে হচ্ছে এখানে জোনাস 5 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে ফাইলটা আছে ন্যানো কানেক্ট ডিভাইস, এটা হচ্ছে জোনাস ইউজার হচ্ছে জোনাস এর ইউজারটা, আর এটা হচ্ছে পাসওয়ার্ডটাও অটোমেটিক্যালি পাবে আর কি। ওকে, আচ্ছা, এখন আমাকে পাইথন 3 প্রথমের ফাইলটা আমরা ট্রাই করব। কানেক্ট ডিভাইস আমরা দেখি, এটা তো ঠিকই ছিল, আগে থেকেই ঠিক ছিল। এই যে কানেক্ট ডিভাইস, এটা কমিউনিকেট করতে পারছে। হ্যাঁ, কোনো প্রবলেম হচ্ছে না, অথেন্টিকেটেড। হ্যাঁ, ওকে। এরপরে হচ্ছে আমরা পাইথন পে পরের ফাইল ডিভাইস ডট ফ্যাক্টস, ভালোই করে। অথেন্টিকেশন ফেইল্ড এগেইন। এগেইন দেখি ও কি ইউজার দিয়ে লগ ইন করা ট্রাই করতেছে। দিস ইজ ডিফারেন্ট ইউজার, ডিফারেন্ট ইউজার দিয়ে লগ ইন করা ট্রাই করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে this tab available when you import the module কি করো? connect device হুম, সমস্যা নেই। খাওয়া দাওয়া করছো? মাছ খাওয়া হয়ে গেছে? this will be available when you import the module মাছ খাওয়া হয়ে গেছে? connect device হ্যাঁ। connect device dot py, the same directory, define correct way ললা সব 20 কেজি কয় কেজি মানে কত কুইন্টাল কেজি? কয়টা কেজি? connect device কি আছে ভাই নিজে ধরেছিলাম ওটা নিয়ে খাও। ভাই নিজে ধরেছিলাম যে এখন ভুল করে return device হচ্ছে এটা। মেলায় তারা ললা কোনা মিষ্টি কোনা From connect device import get device is step and dev.facts পানি মাঝে বড়টা দিয়ে দাও। get device, এটা একটা ফাংশন। রিটার্ন ডিভাইস 18 মেইন স্ক্রিপ্টে ইম্পোর্ট গেট ডিভাইস আমরা আমরা এইভাবে করতে পারি আর কি। 10 টাকা আচ্ছা, এটা মূলত যেটা প্রবলেম হচ্ছে ইউজার এবং পাস বড়টা দিয়ে দাও। মতো নিচ্ছে না আর কি। তো এটাকে আমরা একটা কাজ করি, ওটি আমরা একটু খরচ মডিফাই করতে। কোম্পানি গাড়ি এখন না নেওয়ার কারণটা কি স্যার? হ্যাঁ,
এটা ইউজার আইডি পাসওয়ার্ডটাকে সে ঠিকঠাক মতো পিক করতে পারছে না। হ্যাঁ, আমি ওকে ইউজার দিচ্ছি হচ্ছে আহ, যে ইউজারটা আমি রেডি করলাম, কিন্তু ও এই ইউজারটাকে নিচ্ছে না। হ্যাঁ, এটা পুনরায় আবার একটুই করি। ওর রাউটার, এটাকে একটু মডিফাই করি। রিটার্ন ডিভাইস, আচ্ছা, এটাকে মডিফাই করে এই ফাইলটাকে লিখলাম। আর এই ফাইলটা হচ্ছে ন্যানো ইম্পোর্ট কানেক্ট ডিভাইস। পরের ফাইলটাকে সে হচ্ছে কানেক্ট ডিভাইস, ইম্পোর্ট হচ্ছে গেট ডিভাইস ফ্রম কানেক্ট ডিভাইস। এটা একটু দেখি দেন কম্প্যারিজনে যাচ্ছি। গেট ডিভাইস এস ডেভ প্রিন্ট ডেভ ডট ফ্যাক্টস। মূলত সেই ইউজার আইডিটা পিক করতেছে উল্টা পাল্টা। হুম, নাও ইটস ওয়ার্কিং। এখন এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তার মানে আমাদের মডিফিকেশনটা হচ্ছে, আমরা একটু আপডেট করি যে আমাদের এখানে দুইটা ফাইল ছিল। একটা একটা ফাইল হচ্ছে কানেক্ট ডিভাইস, এইটা। তো এটাকে আমরা নিয়ে আসলাম যে এটার ভিতরে কি ছিল, আমাদের মডিফিকেশনটা কি। ইম্পোর্ট ওএস, কারণ হচ্ছে ওএসটাকে ইম্পোর্ট করা লাগছে কারণ হচ্ছে এই যে জুনোস ইউজারটাকে আমরা এখানে প্লেন টেক্সটে দেখাতে চাইনি। হ্যাঁ, জুনোস পাস যেটা, এটাকে আমরা প্লেন টেক্সটে দেখাতে চাইনি। রেকর্ড হচ্ছে তো না, পাসটাকে দেখাতে চাইনি, সেই ক্ষেত্রে আমরা এটাকে সিকিউর করছি আর কি বলা যায়। আর এখানে কোর আন্ডারস্কোর রাউটার ওয়ান, এখানে আইপিটা দেখাতে চাইনি, এই জন্য এইভাবে। তো এখানে আমরা ইম্পোর্ট ওএস হচ্ছে জাস্ট এই ওএস, দ্যাট মিনস হচ্ছে ব্যাশার্সি ফাইলে যে আমাদের ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা আছে, জুনোস ইউজার এবং জুনোস পাস, এই দুইটাকে ব্যবহার করার জন্য আমরা মূলত ওএস ইম্পোর্ট মানে করছি। তারপরে জুনিপারের হচ্ছে যে পাই যে প্যাকেজ, এখান থেকে মডিউল ইম্পোর্ট করছি হচ্ছে ডিভাইস। ডিভাইসটা কেন করছি, ডিভাইসটা হচ্ছে আমাদের ডিভাইসে লগ ইনের জন্য লাগবে, এই জন্য আর কি। তো এইখানে কি করছি, আমরা একটা ফাংশন কল করছি। ফাংশনের নাম দিছি গেট আন্ডার স্কোর ডিভাইস। ফাংশনের নাম দিছি হচ্ছে কি গেট আন্ডার স্কোর ডিভাইস। এই ফাংশনকে যদি আমরা কল করি, এই ফাংশনকে যদি আমরা কল করি, তাহলে সে কি রিটার্ন করবে, এটার আউটপুটটাকে রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে ডিভাইস ডট ফ্যাক্টস যে ফাইলটাকে আমরা এখানে লিখছি, এইখান থেকে আমরা এই যে কানেক্ট ডিভাইস, এটা হচ্ছে আমাদের মূল ফাইলটা ছিল কানেক্ট ডিভাইস, এইখান থেকে কোন ফাংশনটাকে আমরা ব্যবহার করতেছি, গেট আন্ডার স্কোর ডিভাইস। এই যে ফ্রম কানেক্ট ডিভাইস ইম্পোর্ট গেট আন্ডার স্কোর ডিভাইস, মানে আমরা মূলত হচ্ছে কি ডিভাইসে লগ ইন করতে চাচ্ছি। সহজ কথা হচ্ছে কি, আমরা লগ ইন করতে চাচ্ছি। তো গেট ডিভাইস ফাংশনটার ভিতরেই লগ ইন প্যারামিটার গুলো আছে। তারপর আমরা কি করছি যে উইথ গেট ডিভাইস অ্যাজ ডেভ, তারপরে কি করছি যে উইথ হচ্ছে আমরা ওপেন, উইথ মিনস হচ্ছে ওপেন আর কি, গেট আন্ডার স্কোর ডিভাইস অ্যাজ ডেভ প্রিন্ট ডেভ ডট ফ্যাক্টস, মানে ডিভাইসের যে বেসিক যে প্যারামিটার গুলো আর কি। হ্যাঁ, বেসিক যে প্যারামিটার গুলো, যেমন ডিভাইসটা কতদিন ধরে আপ আছে বা কতক্ষণ ধরে আপ আছে, ডিভাইসের মডেল কি। হ্যাঁ, বেসিক যে জিনিসগুলো বা ডিভাইসের এখানে ভার্সন কি ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে বের করছি আর কি। এটা এটা হচ্ছে কি রিটার্ন করছে একটা, এটা একটা কি রিটার্ন করছে দেখেন, এটা একটা ডিকশনারি রিটার্ন করছে, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের ডিকশনারি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, এখানে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ, তাই না? আর ভ্যালুগুলো ভিতরে পেয়ার, কি ভ্যালু, তারপরে কি ভ্যালু, তারপরে হচ্ছে এটা হচ্ছে কি, তার ভ্যালু হচ্ছে এটা। তো কোনো একটা ভ্যালু যদি আমরা এখান থেকে পেতে চাই, তাহলে ডেভ ডট ফ্যাক্টস এটা হচ্ছে কি একটা ডিকশনারি। ডেভ ডট ফ্যাক্টস হচ্ছে কি একটা ডিকশনারি। এখন এই ডিকশনারি থেকে যদি স্পেসিফিক কোনো ডাটা আপনি পেতে চান, স্পেসিফিক কোনো ডাটা যদি পেতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেমন ন্যানো
তো এইখান থেকে আপনার সাপোজ আপনি পেতে চান হচ্ছে উম, যেমন আপ টাইমটাই আমি ধরি, যে আপ টাইমটাকে আমি কিভাবে পাবো, 1 ডে 6 আওয়ার্স 36 মিনিটস, এটাকে কিভাবে বের করব। তো এটা কার ভিতরে আছে দেখেন, এই যে RE0-র ভিতরে আছে। এটার এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে আমাদের ভ্যালু, এই যে পুরোটা হচ্ছে ভ্যালু। তাহলে ও কি করবে, পুরোটা রিটার্ন করবে, এই পুরোটা রিটার্ন করবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে। তাহলে RE0-র এটা, এই ভ্যালুটা, এটা নিজেও আবার একটা ডিকশনারি, এটা নিজেও আবার আর একটা ডিকশনারি। ঠিক আছে। যেমন আর একটা সহজ আমি দেখাই, যেমন হচ্ছে কি ভার্সন। এই যে দেখেন, ভার্সন হচ্ছে এটা কি, এটা ভ্যালু। আমি যদি এখানে ভার্সনটা বলে দিই, এটার ভিতরে যদি আমি ভার্সনটা বলে দিই ডিভাইস ফ্যাক্টস, এইখানে আমি বললাম, যেহেতু এটা একটা ডিকশনারি, তো এখানে আমি কি বললাম, কিটা বলে দিচ্ছি, ভার্সন, হ্যাঁ, কিটা বলে দিচ্ছি। তাহলে এটাকে আমরা করি, দেন এন্টার। তো এটাকে যখন আমি রান করব পাইথন দিয়ে, ডিভাইস ফ্যাক্টস, সে তখন আমাকে কি রিটার্ন করবে, অনলি ভার্সনটা রিটার্ন করবে, পুরোটা না। কারণ আমি এই যে দেখেন, অনলি ভার্সনটাকে সে রিটার্ন করে নিয়ে আসছে। ঠিক আছে, অনলি ভার্সনটাকে রিটার্ন করে নিয়ে আসছে। তারপরে মনে করেন যে আপনি হোস্ট নেমটা অনুরূপভাবে পেতে চাচ্ছেন, হোস্ট নেম। তো হোস্ট নেমটা কি আছে, এই যে হোস্ট নেম। হোস্ট নেম হচ্ছে কি, তার ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, কি ভ্যালু এটা। তাহলে আমি যদি হোস্ট নেম পেতে চাই, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা মনে করেন একটা প্রিন্ট করলেন, ভার্সন। তো এর আগে হচ্ছে আপনি মনে করেন আর একটা প্রিন্ট করতে চাচ্ছেন, যেটা হচ্ছে হোস্ট নেমটাকে রিটার্ন করবে। তাহলে এখানে দিয়ে দেন, তাহলে সে হোস্ট নেম প্রথমে প্রিন্ট করবে, তারপরে ভার্সনটাকে প্রিন্ট করবে। সিম্পল। তো এখানে আপনার ভার্সনের জায়গায় আপনি বলে দিবেন হোস্ট নেম, HOST নেম, হোস্ট নেম। তাহলে এখানে আপনি সেভ করেন, দেন আপনার পাইথন স্ক্রিপ্টটা প্লে করেন। তাহলে এখানে দুইটা ইনফরমেশন আপনি পাবেন, মানে একটা ডিকশনারি থেকে যেভাবে ডাটা বের করতে হয় আর কি। এই যে দেখেন, প্রথমে হোস্ট নেম নিয়ে আসছে, তারপরে কি নিয়ে আসছে, ভার্সনটা নিয়ে তারপরে আসছে। নিয়ে আসছে last। এখন এই যে কি, কি এর ভ্যালু হচ্ছে এইটা। এখন এখান থেকে যদি আমি আপ টাইম বের করতে চাই, হ্যাঁ, আপ টাইম মানে আপ আন্ডার স্কোর টাইম, হ্যাঁ, আপ আন্ডার স্কোর টাইম, তাহলে এখানে প্রথমে আমাকে RE0-কে ধরতে হবে। তো এটাকে কিভাবে বের করব, এটাকে বের করার জন্য আমরা কি করতে পারি, যে এই পুরোটাকে লিখলাম, লিখে আমরা এটা ইন্ডেন্টেশন আপনাকে ফলো করতে হবে, নাহলে এরর খাবেন আর কি। তো এখানে আমি প্রথমে দিলাম হচ্ছে, সরি, RE0 দেখছিলাম তাই না, RE0 এটা দেখছিলাম। তো এটা যদি আমরা এখন দেই, তাহলে এখন দ্যাট মিনস হচ্ছে এই যে এটা RE0, হ্যাঁ। তো RE0টা যখন আমরা এখানে প্লে করব, তখন RE0 মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হয়েছে এবং এন্ড, এই পুরোটা দেখাবে। এই যে দেখেন, থার্ড আইটেম, এই যেখানে কি এর ভ্যালুটা কি দেখাচ্ছে, এই যে এইটা। তাহলে এইখান থেকে আপনার কি আপ টাইমটা দরকার। এখানে অনেকগুলো, এটা হচ্ছে আরেকটা ডিকশনারি, এটা হচ্ছে আরেকটা ডিকশনারি, হ্যাঁ। এই ডিকশনারি থেকে আপনি একটা কি কি চাচ্ছেন, তাহলে এটাকে, এই কিটাকে কিভাবে বের করবেন, ডিকশনারির ভিতরে ডিকশনারি, মানে নেস্টেড ডিকশনারি বলে আর কি, হ্যাঁ। এখান থেকে আপনি বের করতে চাচ্ছেন আর একটা ডিকশনারির কি, কি এর ইয়াটা কি, কি এটা হচ্ছে আপ টাইম। প্রথম ডিকশনারি বের হইলো, কি দিয়ে ভ্যালু বের হইলো, যে ভ্যালুটা বের হইলো ওইটা আবার হচ্ছে একটা ডিকশনারি, তাহলে ওই ডিকশনারির কি ধরলাম। ঠিক আছে, কি ধরে ওই কি এর ভ্যালুটাকে বের করলাম। এখন যদি আপনি প্লে করেন, তাহলে আপনি আপ টাইম পেয়ে যাবেন। আমরা যে পাইথন, বেসিক পাইথন শিখে আসলাম, ওইখান থেকে কিন্তু আমাদের এই কাজটা হচ্ছে। দেখেন, রাউটারের নাম, ভার্সন, আপ টাইম পেয়ে গেলেন। এগুলো আপনার দরকার নাই আপাতত, যেগুলো দরকার ওইগুলো আপনি বের করে, মানে আপনি বের করতে পারেন কিনা, হ্যাঁ, র ডাটা থেকে আপনার যতটুকু দরকার ওই ডাটাটুকু আপনি বের বের করে নিয়ে আসতে পারেন কিনা, এটাই হচ্ছে মেইন জিনিস আর কি। না, এখন আমরা কি, চাইলে ডিকশনারির ভিতরে যা আছে ওইটাও আমরা প্রিন্ট করতে পারি, আবার যদি আবার ডিকশনারির ভিতর হুম, থেকে স্পেসিফিক যদি আমরা দেখতে চাই সেটাও করতে পারি। এরকম কিন্তু হ্যাঁ বিষয়টা হ্যাঁ, না ভাই? সেটাও করতে পারি, সেটাও করতে পারি, হ্যাঁ। এটাই আচ্ছা, আমরা এখন দেখলাম আর কি।
ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হইলো আমাদের কাছে। জি ভাইয়া। ওকে, তাহলে এটার যে মডিফাইড স্ক্রিপ্ট, এটা মডিফাইড স্ক্রিপ্ট আমি দিয়ে দিব নি, আমাদের এখানে তো থাকলো, আমি এটা কপি করে গ্রুপে দিয়ে দিব নি। আচ্ছা ভাইয়া, ওকে, ঠিক আছে। এরপরে আমাদের রেকর্ড তো চালু আছে না? ওকে, এবার তাহলে আমরা চলে যাব হচ্ছে তার পরের দিকে। Check your understanding. How do you reference variables and methods from other modules in a current module using import statement? Import statement এর মাধ্যমে আমরা এটাকে নিয়ে আসতে পারি আর কি। যেমন এখানে আমরা দুইটা ফাইল তৈরি করছিলাম। হ্যাঁ, দুইটা ফাইল তৈরি করছিলাম, একটা ফাইল হচ্ছে কানেক্ট ডিভাইস আর একটা ফাইল হচ্ছে ডিভাইস আন্ডারস্কোর ফ্যাক্টস। কানেক্ট ডিভাইসের ভিতরে একটা ফাংশন ব্যবহার করছিলাম, এই ফাংশনটাকে আবার এইখান থেকে ব্যবহার করছি। যে ফাংশনটা এখানে তৈরি করছি ওই ফাংশনটা এখানে ব্যবহার করছি, এক জায়গায় ক্রিয়েট করছি আর এক জায়গায় ব্যবহার করছি, তাই না বিষয়টা? জি দেখেন, ভাইয়া। কানেক্ট ডিভাইস, এখানে আমরা এই যে ফাংশনটা তৈরি করলাম, এই গেট আন্ডারস্কোর ডিভাইস, এইটাকে আমরা ব্যবহার করলাম এইখানে ওই ফাইল থেকে। তাহলে আমাকে লিঙ্ক করতে হইলো কিভাবে? প্রথমে ফাইলের সাথে লিঙ্ক করতে হয়েছে ফ্রম কানেক্ট ডিভাইস, ইম্পোর্ট, তারপরে হচ্ছে ফাংশন। এখানে যদি আরো কোনো ফাংশন থাকতো অনুরূপভাবে আমি ব্যবহার করতে পারতাম, যদি ইন্ডিভিজুয়ালি ব্যবহার করার প্রয়োজন পড়তো। ঠিক আছে, ওকে। তাহলে এইবার, তাহলে আমরা অন্য কোনো ফাইল থেকে যদি কোনো মডিউল ব্যবহার করতে চাই বা ফাংশন ব্যবহার করতে চাই, তাহলে আমাদের ইম্পোর্ট স্টেটমেন্ট ব্যবহার করতে হবে আর কি। পাইথন টার্মিনোলজি উইথ দ্য ডেফিনেশন, যেমন মডিউল, এটা হচ্ছে স্মলেস্ট কম্পোনেন্ট অফ দ্য প্যাকেজ। প্যাকেজ মানে হচ্ছে মাল্টিপল মডিউল এবং এটার সাথে ডিপেন্ডেন্সি এবং রিসোর্স ফাইল থাকবে। ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা আর্কিটেকচার, যে আর্কিটেকচারের উপরে আহ, আমি হচ্ছে দাঁড় করে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন তৈরি করব, সেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেমওয়ার্ক। যেমন পাইথনের ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো। জ্যাঙ্গো দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। অ্যাপ্লিকেশন কি? ইট ইজ দ্য ফাইনাল সফটওয়্যার প্রোডাক্ট। ওকে, এবার আসি হচ্ছে পাইথন লাইব্রেরি। পাইথন লাইব্রেরির ভিতরে যেমন পাইথনের কিছু বিল্ট ইন স্ট্যান্ডার্ড লাইব্রেরি আছে, যেমন টেক্সট প্রসেসিং এর জন্য, ডেটা টাইপস এর জন্য, ম্যাথ, এইচটিটিপি রিকোয়েস্টের জন্য, অপারেটিং সিস্টেমের জন্য, ফাইল ফরম্যাটের জন্য। হ্যাঁ, বিল্ট ইন কিছু লাইব্রেরি আছে। আর পাইথন নেটওয়ার্কিং লাইব্রেরি, পাইথনের কিছু আবার নেটওয়ার্কিং লাইব্রেরি আছে, যেমন ডেটা টুলসের ক্ষেত্রে জেসন, পাই, ওয়াইএমএল, এক্সএমএল টু ডিকশনারি, পাই, এনজি, কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস হিসেবে ন্যাপপাম, অ্যানসিবল। লাইব্রেরি গুলো যেমন আছে জুনোস পাইজি, তাহলে জুনোস পাইজি হচ্ছে আমাদের কি লাইব্রেরি। এনস এনসি ক্লায়েন্ট এটা লাইব্রেরি, প্যারামিকো লাইব্রেরি, নেটমিকো লাইব্রেরি, পাই এসএনএমপি লাইব্রেরি, কারণ এগুলোর ভিতরে মাল্টিপল মডিউল থাকে আর কি। আদার লাইব্রেরিজ যেমন স্ক্যাপি, পাইক্রিপ্টো, রিকোয়েস্ট, এগুলো হচ্ছে আদার্স লাইব্রেরি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে কি, পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরি। পাইথন স্ট্যান্ডার্ড লাইব্রেরির ভিতরে একটা লাইব্রেরি এখানে দেখানো হয়েছে আর ই, রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে আমরা কি করতে পারি, যে স্পেসিফিক কোনো টেক্সট আমরা ম্যাচ করে সার্চ করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ইম্পোর্ট ডট পাই, এটা সম্ভবত আমাদের থাকার কথা, গত ক্লাসে এটা আমরা দেখাইছিলাম। ইম্পোর্ট ডট পাই, এই যে ইম্পোর্ট ডট পাই, তাহলে এখানে আমাদের ক্যাট ইম্পোর্ট ডট পাই। এখানে আমরা কি করছিলাম, যে প্রথমে হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন এই লাইব্রেরিটাকে কি করলাম, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে একটা ইন্টারফেস আমরা এখানে নিলাম। তারপরে আমরা এখানে একটা কন্ডিশন দিলাম, ইফ আরই ডট ম্যাচ, আরই মানে যে এ আরই ডট ম্যাচ, তারপরে এখানে ম্যাচ কি দিয়ে ম্যাচ করাবো সেটা এখানে বললাম, জি ড্যাশ ডট স্টার, মানে জিই ড্যাশ এর পরে যে কোনো কিছু হতে পারে। কোথায় থেকে ম্যাচ করাবো? ইন্টারফেস থেকে ম্যাচ করাবো। ম্যাচ করে যদি পাই তাহলে এখানে আমরা প্রিন্ট করব, আর যদি না পাই তাহলে এখানে আমরা প্রিন্ট করব না। তাহলে এটাকে আমরা কিভাবে প্লে করতে পারি, পাইথন 3 ইম্পোর্ট ডট পাই, তাহলে G00 ইজ এ 1G ইন্টারফেস। ঠিক আছে, কারণ এই যে ইন্টারফেসের ভ্যালু হচ্ছে জি দিয়েছিল। তো এই ইন্টারফেসের ভ্যালু যদি আমরা জি না দিয়ে ডিফারেন্ট কোনো ভ্যালু দিই, তাহলে আমরা এখানে আউটপুটটা পাবো না আর কি। সিম্পল লজিক আর কি। হ্যাঁ,
তো এখানে ইন্টারফেসটা যদি আমাদের হয় জিই না হয়ে যদি এক্সই হয়, তাহলে আমাদের লজিকে ম্যাচ করবে না, তাই না বিষয়টা? কন্ট্রোল এক্স দেন control X, Y, then and then. Return import dot py permission denied. Permission denied. কেন? আমরা মনে হয় এটা রুট ইউজার দিয়ে করছিলাম। তাহলে একটা কাজ করি, আচ্ছা, ls মাইনাস এটা, এই যে রুট ইউজার, এই জন্য ঝামেলা করতেছে। দেন ইম্পোর্ট, আচ্ছা একটা কাজ করি, শুধু দিয়ে করতে পারি, অথবা আমরা ডিলিট করে নানা দিয়ে করতে পারি আর কি। তো এটা মডিফাই করতে হলে আমাকে শুধু দিয়ে দেন করতে হবে, তাহলে করতে পারবো। ইম্পোর্ট ডট পাই, তাহলে আমাকে আবার পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড তো মনে হয় ভুলে গেছি। তাহলে একটা কাজ করি, এই ইম্পোর্ট ডট পাইকে, পাইয়ের এখানে কন্টেন্ট তো আমাদের দেওয়াই আছে, হ্যাঁ, আমরা এখানে একটা ফাইল তৈরি করে ফেলি, ইম্পোর্ট ওয়ান ডট পাই। ঠিক আছে, আমরা বললাম এখানে যদি আমরা জি না দিয়ে যদি আমরা এক্সি দেই, তাহলে আমাদের এই যে ইম্পোর্ট ওয়ান, তাহলে এখন পাইথন 3 আমরা যদি ইম্পোর্ট ওয়ান পাই এটাকে প্লে করি, তাহলে এখন কিছুই পাবো না, কারণ আমাদের ইন্টারফেসের সাথে ম্যাচ করে নাই আর কি। হ্যাঁ, ম্যাচ করে না, এই জন্য আমরা কিছুই পাচ্ছি না। তো এটা ছিল হচ্ছে আমাদের পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি। তো পাইথনের এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি আমরা এইভাবে ব্যবহার করতে পারি আর কি। পাইথন লাইব্রেরিজ ফর নেটওয়ার্কিং আর ইউজ টু অটোমেট স্পেসিফিক নেটওয়ার্কিং টাস্ক, যেমন এখানে যে লাইব্রেরি গুলো বলা আছে বা কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস গুলো বলা আছে, সবগুলোই হচ্ছে আমাদের অটোমেশনের রেসপেক্টে প্রয়োজন আর কি। হ্যাঁ, ওকে। OS library provides a unified API for interacting with multi-vendor networking devices. কারণ জুনোস পাইজি যেটা বলা হচ্ছে, জুনোস পাইজি মানে যে শুধু জুনিপার ডিভাইসের জন্য কাজ করবে। ঠিক আছে, যখন আমি মাল্টি ভেন্ডর চিন্তা করব, তাহলে তো ওপেন কোনো কিছু চিন্তা করতে হবে। তাহলে ন্যাপপাম এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড। পাইথন নেটওয়ার্ক লাইব্রেরি উইথ দেয়ার পারপাস স্ক্যাপি প্যাকেট ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করা হয়। রিকোয়েস্ট হচ্ছে সেন্ডিং এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ডিং এর রেসপেক্টে ব্যবহার করা হয়। পাইক্রিপ্টো হচ্ছে এনক্রিপশন অ্যালগোরিদম অ্যান্ড হ্যাশ ফাংশন অ্যানালাইসিস এর জন্য এই লাইব্রেরিটা ব্যবহার করা হয়। এরপরে আসি হচ্ছে নেটমিকো। নেটমিকো হচ্ছে তাহলে কি? নেটমিকো হচ্ছে একটা ওপেন লাইব্রেরি আর কি। এটা হচ্ছে জুনিপার বা সিসকো ডিভাইসের জন্য স্পেসিফিক না, যে কোনো ডিভাইসের জন্য আমাদের এই নেটমিকোটা আমরা ব্যবহার করতে পারি আর কি। ওপেন সোর্স পাইথন লাইব্রেরি দ্যাট ইজ বেসড অন প্যারামিকো এসএসএস লাইব্রেরি। ব্যাকএন্ডে আসলে বেসিক্যালি Paramigo SSIS library আছে। The functionality and implementation of Paramigo is based on OpenSSIS. Paramigo provides full implementation and it runs as SSIS data service. Network device as different ways of authentication. আর নেটওয়ার্ক ডিভাইসে যখন আমরা লগ ইন করবো, এটা ডিফারেন্ট অথেন্টিকেশন মেকানিজম আছে। যেমন কেস ওয়ান, ইউজার অথেন্টিকেশন ইজ প্রোভাইডেড ইউজিং ডিফারেন্ট অ্যাপ্লিকেশন রানিং অন এ সেপারেট ডিভাইস অর সার্ভার। এটা একটা হতে পারে। আর কেস টু হচ্ছে ইউজিং প্যারামিকো ইউ ক্যান এস্টাবলিশ অ্যান এসএসএস সেশন উইথ দ্য ডিভাইস however the device is not authenticated. তো সহজ কথা হচ্ছে যে আমরা সিএলআই এসএসএইচ দিয়ে যেভাবে লগ ইন করি, সিমিলার প্যারামিটার গুলো আমরা যদি নেটমিকে দিই, তো অটোমেটিক্যালি পাইথন স্ক্রিপ্ট দিয়ে ডিভাইসে লগ ইন করাই দিবে আর কি। সহজ হিসাব হচ্ছে এটা। তাহলে এখানে নেটমিকো ডট জুনিপার হ্যাজ 4 মেজর ক্লাসেস। এই যে আমাদের নেটমিকোর ক্লাস, জুনিপার বেস, জুনিপার ফাইল ট্রান্সফার, জুনিপার এসএসএইচ, জুনিপার টেলনেট। হ্যাঁ, এবং এইখানে বেস কানেকশন ক্লাস মেথডস, এখানে মাল্টিপল মেথডস আছে, যখন যেটা প্রয়োজন হবে ওই অনুযায়ী আমাদের ব্যবহার করতে হবে আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কানেক্ট ড্যাশ নেটমিকো ডট পাই, মানে নেটমিকো দিয়ে আমরা ডিভাইসের সাথে ইন্টারাক্ট করব আর কি।
তো এই ইন্টারাক্টটা করতে পারি কিনা, যেমন এখানে ইম্পোর্ট ইম্পোর্ট নেটমিকো, তাহলে আমরা কি করছি, লাইব্রেরিটাকে প্রথমে ইম্পোর্ট করে নিছি, তারপরে কানেক্ট ডিভাইস, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, নেটমিকো ডট কানেক্ট হ্যান্ডলার, এই কানেক্ট হ্যান্ডলারটা হচ্ছে একটা মডিউল, নেটমিকোর একটা মডিউল, যে মডিউলটাতে আমি যদি ডিভাইসের ডিটেলসটা দেই, যেমন আইপি, ডিভাইস টাইপ, ইউজার নেম, পাসওয়ার্ড যদি দেই, সে ডিভাইসে লগ ইন করতে পারবে। ঠিক আছে, তারপরে কানেক্ট আন্ডার স্কোর ডিভাইস ডট ডিসকানেক্ট, মানে ডিভাইস থেকে দেন কানেক্ট হওয়ার পরে সে ডিসকানেক্ট হয়ে চলে আসবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের নেটমিকো ফাইল। যেমন এখানে নেটমিকো লগ ইন করছে, লগ ইন করে একটা কমান্ড সেন্ড করছে, শো ইন্টারফেস স্টার্স, একটা কমান্ড সেন্ড করছে, ওই কমান্ডের আউটপুট হচ্ছে নিয়ে তারপরে আবার ডিসকানেক্ট হয়ে বের হয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি নেটমিকোকে নেটমিকোকে যদি আমরা টেস্ট করতে চাই, তাহলে কিভাবে টেস্ট করতে পারি আর কি, সেটা একটু দেখি। যে কানেক্ট নেটমিকো ডট পাই, এটাকে আমরা ক্যাট করলাম, আগে দেখে নিই কানেক্ট নেটমিকো ডট পাই। তো প্রথমে আমরা এখানে কি করছি, যে ইম্পোর্ট নেটমিকো লাইব্রেরিটাকে ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার পরে ইম্পোর্ট করার পরে আমরা কি করছি, যে আমরা এখানে একটু, ওকে, তো আমরা এখন এই নেটমিকো কানেক্ট ড্যাশ নেটমিকো ডট পাই, দ্যাট মিনস নেটমিকো লাইব্রেরি, যেটা এই লাইব্রেরিটাকে একটু টেস্ট করতে চাচ্ছি। হ্যাঁ, নেটমিকো লাইব্রেরিটাকে টেস্ট করতে চাচ্ছি। তো আমাদের এখানে আহ, একটু ফাইলটা রিড করি আমি। নেটমিকো, প্রথমে আমরা লাইব্রেরিটা কি করছি, ইম্পোর্ট করছি, তারপরে কানেক্ট ডিভাইস, এটা একটা ভেরিয়েবল, তারপরে নেটমিকো লাইব্রেরির একটা মডিউল কানেক্ট হ্যান্ডলার, এটাকে ব্যবহার করে আমরা ডিভাইসে লগ ইন করবো। তাহলে আমাদের যে লগ ইনের জন্য কি লাগবে, আইপি লাগবে, ডিভাইসের টাইপ, কি টাইপের ডিভাইস এটা, ইউজার নেম, আমরা ওএস এনভায়রনমেন্ট থেকে আমরা নিচ্ছি ইউজার এবং পাস, তার মানে এখানে কি ইম্পোর্ট করতে হবে, ওএস ইম্পোর্ট না করলে আমরা এরর খাবো না, এরর খাবো তো নাকি? এরর মানে ওএস না থাকলে তো এরর খাবো। হ্যাঁ, ওয়েস্ট না থাকলে এরর খাবো, তাহলে ওয়েস্টটা আমাকে দিতে হবে আর কি। আচ্ছা, তারপরে আমরা কি কি করতে যাচ্ছি প্রথমে, যে সার্টেইন কমান্ড আমি হচ্ছে, ওকে, কমান্ড লাইন কিছু কমান্ড আর কি পুশ করতে চাচ্ছি। হ্যাঁ, প্রথমে শো কমান্ড পুশ করতে চাচ্ছি, তারপরে কনফিগারেশন কমান্ড। তো এখন এটাকে আমরা একটু মডিফাই করে নিই তাহলে। প্রথমে আমাকে কি করতে হবে, ইম্পোর্ট, যেহেতু ওয়েস্ট আমরা ব্যবহার করছি, এটা করলাম। আর এইটা আমরা প্রথমে যেটা করব, যে প্রথমে কনফিগ কোনো কিছু করব না, এটাকে আমরা হ্যাশ করে দিলাম, কানেক্ট, জাস্ট আমরা কানেক্ট করব আর কি, দ্যাটস ইট। কানেক্ট করে একটা শো কমান্ড ব্যবহার করব আর কি, প্রিন্ট লুপব্যাক জিরো ইন্টারফেস আউটপুট, এটাও দরকার নাই, এটা কনফিগের জন্য, এটাও দরকার নাই। তার মানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এখানে কি করতেছি, ইম্পোর্ট করতেছি কানেক্ট ডিভাইস, তারপরে ওই প্যারামিটার গুলো দিচ্ছি, তারপরে আমি ডিসকানেক্ট করবো আর কি, কানেক্ট ডিসকানেক্ট, নাথিং এলস। প্রথমে যে ফাইলটা আমরা করব, জাস্ট ডিভাইসের সাথে কানেক্ট করব, একটা শো কমান্ড দিব, বের হয়ে চলে আসবো, যেমন আমরা এখানে দিলাম হ্যালো জিরো, মানে লুপব্যাক জিরো আর কি, হ্যালো জিরো, তাহলে ডিভাইসে কানেক্ট হবে, শো ইন্টারফেস স্টার্স পাইপলাইন ম্যাচ লুপব্যাক জিরো, এটার আউটপুটটা আমাকে দেখাবে, বাস, শেষ। এটা আমরা এখন প্লে করে দেখি কোনো এরর খাই কিনা আবার, পাইথন 3, তাহলে আমাদের ফাইল হচ্ছে এইটা। হ্যাঁ, বড় একটা এরর চলে আসছে, কি বলছে, প্রবলেম আর ইনকারেক্ট হোস্ট নেম অর আইপি অ্যাড্রেস, রং টিসিপি পোর্ট, intermediate firewall blocking access, device setting, Juniper জন্য core author 22,
তো আমাকে কি করতে হবে, কি কি প্রবলেম হয়েছে, আমরা এখানে অ্যাক্সেস করতে পারছি না আর কি। হ্যাঁ, অ্যাক্সেস করতে পারছি না কি, প্যারামিকো এসএসএস এক্সেপশন, নো ভ্যালিড কানেকশন এরর, আনএবল টু কানেক্ট পোর্ট 22। তার মানে হচ্ছে ও ডিফল্ট কোন পোর্টে ট্রাই করতেছে, এসএসএস এসএসএস ট্রাই করতেছে হচ্ছে 22 পোর্টে। হ্যাঁ, তা আমি আমার এখানে দেখতে হবে এমএক্সআইটিতে এটা ডিফল্ট 22 অ্যাভেলেবল কিনা, ডিফল্ট 22 অ্যাভেলেবল কিনা। যদি ডিফল্ট 22 অ্যাভেলেবল না থাকে, সে কিন্তু কানেক্ট হতে পারবে না আর কি। ঠিক আছে, আমাকে তাহলে আমরা অ্যাভেলেবল এখানে, অপশন দেন। হ্যাঁ, ডিফারেন্ট পোর্ট, আমরা তো এখানে ডিফারেন্ট পোর্ট দেই নাই আর কি। ঠিক আছে, তো আমরা আমাদের এনশিওর করতে হবে যে আমরা ডিফারেন্ট পোর্ট না, আমাদের আপাতত কি আছে, ডিফল্ট পোর্ট আছে। হ্যাঁ, ডিফল্ট পোর্ট আছে, এইটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তো এখন কনফার্ম করতে হলে আমরা এরর দেখে বুঝলাম যে আসলে কি এরর আর কি। হ্যাঁ, আমাদের এই জন্য হচ্ছে না। তো এটাকে আমরা একটু ওকে, তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ও আসলে 22 পোর্টে ট্রাই করতেছে। হ্যাঁ, তো আমাকে এনশিওর করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের যে রাউটারে আমি লগ ইন করতে চাচ্ছি সেটা 22 পোর্ট ওপেন আছে কিনা এসএসএইচ এর জন্য, না কোনো ডিফারেন্ট পোর্ট আছে, এটা মেক শিওর করতে হবে। মেক শিওর করে দেন আবার পুনরায় আমরা এটাকে পাইথন 3 পুনরায় আমরা এটাকে কি করতে পারি, প্লে করে দেখতে পারি। আমরা কিন্তু আউটপুট পেয়ে গেছি, মানে লুপব্যাক ইন্টারফেসের এখানে যতগুলো লুপব্যাক ইন্টারফেস আছে, লুপব্যাক ইন্টারফেস এর ইন্টারফেস স্ট্যাটাস নিয়ে এসে চলে আসছে। তার মানে আমাদের পূর্ব যে আমরা স্ক্রিপ্টটা প্লে করছি সেটাতে আমাদের এসএসএস পোর্টে প্রবলেম ছিল। দ্যাট মিনস এসএসএস পোর্টটা ডিফারেন্ট কোনো পোর্ট ছিল, যেটা 22 পোর্ট ছিল না, যে কারণে সে লগ ইন করতে পারে নাই আর কি, যে কারণে সে লগ ইন করতে পারে নাই। ওকে, তো এইখানে আমরা যেটা দেখলাম যে শো কমান্ড, যে স্পেসিফিক কোনো শো কমান্ড যদি আমরা প্লেস করতে চাই, স্পেসিফিক কোনো শো কমান্ড যদি প্লেস করতে চাই, তাহলে আমরা এইভাবে করে এই শো কমান্ডটা আমরা এটার ভিতরে দিয়ে পাঠাইতে পারি। ঠিক আছে, তাহলে এই যে কানেক্ট ডিভাইস যে ভ্যারিয়েবলটা আমরা এখানে ডিফাইন করছি, এই কানেক্ট ডিভাইস ডট সেন্ড কমান্ড, তখন হচ্ছে এটার ভিতরে কি কমান্ড আপনি সেন্ড করতে চান, এই কমান্ডটা এখানে আপনি বলে দিবেন, তাহলে সে কি করবে, ওই কমান্ডটা সেন্ড করে দিবে আর কি। ক্লিয়ার? এরপরে আমরা পরবর্তীতে চলে যাই। তো এখানে আমরা যে ফাইলটাকে রান করব, সে ফাইলের পারমিশন দেখানোর জন্য ls-l, তারপরে ফাইলের নাম পারমিশন দেখার জন্য ব্যবহার করা হয় আর কি। যে যদি এটা রুট ইউজার ক্রিয়েট করে, যেমন ls-l, তো এখানে কিছু দেখেন, কিছু আমি যে ইউজারটাতে লগ ইন আছি এই ইউজার কিছু ফাইল ক্রিয়েট করছে বা ওনার, আর কিছু আছে হচ্ছে রুট। হ্যাঁ, তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আমি যে ফাইলটা মানে প্লে করতেছি, ওই ফাইলটার পারমিশন আছে কিনা আমার। হ্যাঁ, আদারওয়াইজ আমি ওটাকে প্লে করতে পারবো না আর কি, এটা একটা বিষয়। ওকে, এরপরে হচ্ছে সেন্ড কমান্ড টু দ্য চুনোস ডিভাইস টু ডিসপ্লে ইন্টারফেসেস, এই যে শো ইন্টারফেস স্টার্স, এটা তো দেখলাম, এই যে ইন্টারফেসের স্ট্যাটাসটা এরকম দেখাবে, সেটা আমরা ওখানেও দেখলাম। এরপরে এখানে যেটা দেওয়া হয়েছে, সাম কনফিগারেশন কমান্ডস। হ্যাঁ, যদি কোনো কনফিগারেশন করতে চাই ডিভাইসে নেটমিকো ব্যবহার করে, নেটমিকো লাইব্রেরি ব্যবহার করে, তাহলে আমাকে কি করতে হবে, যে কমান্ডগুলো আমরা দিতে চাই রাউটারে, যে কমান্ডগুলো দিতে চাই সেগুলোর একটা লিস্ট বানাবো। এটা লিস্ট বানাবো। হ্যাঁ, হুবহু কমান্ড লিস্ট বানাবো। লিস্ট বানানোর পরে আমরা কানেক্ট আন্ডারস্কোর ডিভাইস, মানে যে ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করব, ওই ভ্যারিয়েবলটাকে ডট সেন্ড কনফিগ আন্ডারস্কোর সেট, তারপরে এই যে এই লিস্টের ভিতরে আমাদের কনফিগারেশন গুলো আছে এটা দিব, এক্সিট কনফিগ মোড ফলস, মানে কনফিগ মোড থেকে সে এক্সিট করবে না। কারণ কি, তাকে কমিট করতে হবে, কানেক্ট ডিভাইস ডট কমিট কমিট করতে হবে, দেন হচ্ছে তাকে প্রিন্ট করে দেখাইতে হবে যে হ্যাঁ, যে সার্টেন কনফিগারেশন আমি দিয়েছিলাম এই কনফিগারেশনটা কমপ্লিট হয়েছে, তারপরে সে ডিভাইস থেকে ডিসকানেক্ট হয়ে বের হয়ে আসবে। এই হচ্ছে কাজ। তার মানে হচ্ছে আমাদের সার্টেন কনফিগারেশন সে করবে, করার পরে কমিট করে ডিভাইস থেকে লগ আউট হয়ে বের হয়ে আসবে। আমরা নর্মালি যে কাজটা করে থাকি আর কি। হুম,
আচ্ছা, তো এটা এটা যদি আমরা এখন করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যেমন এখানে আমাদের ডিভাইসের ক্ষেত্রে আমরা যেটা প্ল্যান করতে পারি, যেমন এইখানে শো ম্যাচ এলও জিরো ডিসপ্লে সেট, হ্যাঁ, এই যে লুপব্যাক ইন্টারফেস গুলো আমরা দেখছিলাম, ওই লুপব্যাক ইন্টারফেস গুলো, যে লুপব্যাক ইন্টারফেস গুলো আমরা এখানে দেখছিলাম, শো ইন্টারফেসটা আসছে, হ্যাঁ, সেম লুপব্যাক ইন্টারফেস গুলো, এই যে যে ইন্টারফেস গুলো, ওই লুপব্যাক ইন্টারফেস গুলো এখানে আমাদের দেওয়া আছে আর কি। হ্যাঁ, তো যে কোনো একটা ইন্টারফেস লাইক হচ্ছে লুপব্যাক, মনে করি লুপব্যাক জিরো, যে এই এই আইপিটা কনফিগার করা আছে সাপোজ, হ্যাঁ, এই আইপিটা এখন কনফিগার করা আছে, তো এখানে আর একটা আইপি আমি কনফিগার করতে চাই। 111 কনফিগার করা আছে, আমি সাপোজ 110 কনফিগার করতে চাই এখানে, হ্যাঁ, 110 কনফিগার করতে চাই। সেক্ষেত্রে আমি এখানে কিভাবে এটাকে লিখতে পারি? ন্যানো আমাদের হচ্ছে নেটমিকো 1.5, তো এখানে আমরা গিয়ে এইবার আমরা কি করতে চাচ্ছি, শো কমান্ড আমরা দেখাতে চাচ্ছি না, আমরা কিছু কনফিগার করতে চাচ্ছি। তো কি কনফিগার করতে চাই সেটা এখানে আমাকে বলে দিতে হবে। সেট ইন্টারফেস লুপব্যাক জিরো ফ্যামিলি আইনেট অ্যাড্রেস আমরা কনফিগার করতে চাই 112, এই আইপিটা কনফিগার করতে চাই আর কি, হ্যাঁ। তারপরে আবার IPv6 অ্যাড্রেস এখানে দেওয়া আছে, যে IPv6, দ্যাট মিনস অনেক বড় লাইন চলে আসছে, দ্যাট মিনস এটাতে আমাদের ঝামেলা করতেছে। IPv6 অ্যাড্রেস, এখানে একটা IPv6 অ্যাড্রেস দেওয়া আছে, সরি এটা দেখতে পাচ্ছি না আমি। IPv6 আমরা তো এখানে কনফিগারেশনে কি করি, কনফিগারে সেট করি ডিলিট করি, তাই না, বা মডিফাই করি। শুধু যে সবসময় যে আমরা সেটই করি, কনফিগারেশন করি, ডিলিট করি না, সেরকম কিন্তু না কিন্তু, হ্যাঁ। আমরা এখানে IPv6 একটা আইপি এখানে দেওয়া আছে, তো আমরা যেটা মনে করলাম যে এই IPv6 আইপিটা আমরা ডিলিট করে দিব, সেটাও হতে পারে। সেটাও হতে পারে যে আমরা এখানে দিলাম ডিলিট, IPv6 আইপিটা এখানে যেটা আছে, এই আইপিটা আমরা ডিলিট করে দিব, হ্যাঁ। আর এখানে আর একটা আইপি আমরা লুপব্যাকে কনফিগার করব, ঠিক আছে, এটা হতে পারে। তো আমরা এখানে ডিলিট দিলাম, একটা সেট দিলাম। এরপরে আমরা কি কনফিগ করতে চাই তার একটা লিস্ট বানাইলাম। লিস্ট বানানোর পরে কানেক্ট আন্ডারস্কোর ডিভাইস, এটা কোথায় থেকে আসে, এই যে ভ্যারিয়েবল কানেক্ট আন্ডারস্কোর ডিভাইস, এখান থেকে সেট আন্ডারস্কোর কনফিগ আন্ডারস্কোর সেট কনফিগ ওয়ান, মানে হচ্ছে এই লিস্টে যা বলা আছে এটাকে সে কনফিগ করবে। তারপরে এক্সিট কনফিগ মোড ফলস, দ্যাট মিনস সে এক্সিট করবে না কনফিগারেশন মোড থেকে, এক্সিট না করে কি করবে, কমিট করবে, মানে কনফিগারেশন কমিট করবে। তারপরে সে প্রিন্ট করবে, প্রিন্ট করে বলবে যে আমাদের, আমি যে কমেন্টস এখানে দিতে চাই সেই কমেন্টস এখানে আসবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটাকে সেভ করি, দেন এন্টার, এলএস পাইথন 3, তাহলে নেটমিকো 1। তাহলে আমরা এখন যে কনফিগারেশন দেখব, কনফিগারেশনের চেঞ্জেসটা এখন আমরা পাবো আর কি। এটা একটু সময় নিবে, কারণ কনফিগার করবে, কমিট করবে, তারপরে আপনাকে দেখাবে। এখন ডিভাইসে সে লগ ইন করতেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এই যে ল্যাব ইউজার দিয়ে সে রিকোয়েস্ট পাঠাইছে, হ্যাঁ, তারপরে চেঞ্জ টু প্রোফাইল, এই যে কমিট করছে, হ্যাঁ, কমিট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে এই যে আপনার আউটপুট এখানে দিয়ে দিছে, লুপব্যাক জিরো ইন্টারফেস কনফিগারেশন ডান। তা আপনি কেমনে বুঝবেন লুপব্যাক ইন্টারফেস কনফিগারেশন মডিফাই হয়েছে? এটা সিম্পল। তা আপনি আবার এখানে শো দেন, লুপব্যাক জিরো এটা দেন, তাহলে এখানে দেখবেন যে আপনার এখানে মডিফিকেশন চলে আসছে, IPv6 এর অ্যাড্রেসটা নাই হয়ে গেছে, আর একটা IPv4 অ্যাড্রেস এখানে অ্যাডিশনালি অ্যাড হয়েছে, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আপনার কনফিগারেশন, বোঝা গেছে? হ্যালো, জি ভাইয়া। ওকে। আর কনফিগারেশন হয়েছে সেটা কেমনি বুঝবেন? ওই যে আমরা এখানে দেখলাম, আমরা স্ক্রিপ্টটা রান করার পরে এখানে আমরা যে প্রিন্ট দিছিলাম সেটা এখানে চলে আসছে। আবার এখানে যদি আপনি কনফিগারেশন দেখতে চান, সে কনফিগারেশন দিয়ে সেভাবে ভেরিফাই করতে পারেন। আচ্ছা, এইবার হচ্ছে XML পার্সিং ইন দা জুনোস ডিভাইস ইউজিং নেটমিকো, XML পার্সিং।
তো এটা কি, এক্সএমএল পার্সিংটা কি, যে এখানে মনে করেন যে এখানে যেটা দেওয়া হয়েছে আর কি, ডিভাইসের টাইপ কি, এটা এটা দিয়ে বেসিক্যালি কি করা হয়েছে একটু দেখি। ডিভাইস মডেল, সিরিয়াল নাম্বার, ডিভাইস চ্যাসিস ইনভেন্টরি, চ্যাসিস সিরিয়াল নাম্বার, এই জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা ওই যে ডিভাইস ডট ফ্যাক্টস ওইখান থেকে কিন্তু বের করতে পারি। এইটা যেটা বের করছে সেটা হচ্ছে এক্সএমএল থেকে আউটপুট নিয়ে আসছে। আমরা তো ডিভাইসের কনফিগারেশন টেক্সট মোডে দেখতে পারি বা হায়ারার্কিক্যাল মোডে দেখতে পারি, যেটা হায়ারার্কিক্যাল বা টেক্সট একই, সেট মোডে দেখতে পারি। আর একটা হচ্ছে কি এক্সএমএল, শো চ্যাসিস হার্ডওয়্যার ডিসপ্লে এক্সএমএল, এক্সএমএল মোডেও দেখতে পারি, তাই না? এইটাকে আবার সে কি করছে যে আমাদের কি বলে এটাকে, এক্সএমএল যে এক্সএমএল এর হচ্ছে এগুলোকে আমরা কি বলি, ট্যাগ আর কি। হ্যাঁ, এক্সএমএল ট্যাগ, এক্সএমএল ট্যাগ দিয়ে, ট্যাগ ব্যবহার করে ওই রেসপেক্টিভ আউটপুট গুলো এখান থেকে বের করছে আর কি। এই যে ডিভাইস মডেল ইজ দিস, সিরিয়াল নাম্বার ইজ দিস, ঠিক আছে? তো এটাকে যদি আমরা এখন বের করতে চাই, নেটমিকো আন্ডারস্কোর এক্সএমএল আন্ডারস্কোর পার্স, তাহলে এটা আমরা করে ফেলি। তো এইটা আমরা নেটমিকো আমরা এর আগে করছিলাম কি না, না করি নাই। তাহলে এখানে আমরা এটাকে কপি করি, সিপি, এটাকে কপি করে আমাদের এখন ফাইল নাম দিব হচ্ছে নেটমিকো আন্ডারস্কোর এক্সএমএল আন্ডারস্কোর পার্স, নেটমিকো আন্ডারস্কোর এক্সএমএল আন্ডারস্কোর পিআরএসসি ডট পাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে অতিরিক্ত কি কি লাগবে সেটা আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, তো এইখানে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইম্পোর্ট নেটমিকো, ইম্পোর্ট এক্সএমএল টু ডিকশনারি, মানে আর একটা লাইব্রেরি লাগবে। হ্যাঁ, আর একটা লাইব্রেরি লাগবে। তাহলে লাইব্রেরিটাকে আমরা অ্যাড করে নিই। তাহলে এখানে ইম্পোর্ট ওএস, আমরা ওএসটা ব্যবহার করব, যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড আমরা প্লেন টেক্সটে দিচ্ছি না, সেহেতু ওএসটা লাগবেই আমাদের। ইম্পোর্ট এক্সএমএল, এক্সএমএল টু ডিকশনারি, ডিআইসিটি, এটা হচ্ছে একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা আমরা ব্যবহার করে এক্সএমএল থেকে ডিকশনারিতে সে কনভার্ট করব। ওই ডিকশনারি থেকে আমরা কিভাবে ডাটা পেতে পারি সেটা তো আমরা দেখাইলাম, যে ডিকশনারি থেকে কিভাবে ডেটা পেয়ে বের করা যায়। আচ্ছা, এখন আমাদের এখানে যেটা ভ্যারিয়েবল, যেটা এই ভ্যারিয়েবলটাকে এখানে কি নামে ডাকছে, ভিএসআরএক্স। ডিভাইস টাইপ দিছে জুনিপার, আইপি দিছে, তারপর ইউজার নেম দিছে, পাসওয়ার্ড দিছে, এটা কিন্তু সেম দেখেন, ভিএসআরএক্স। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিভাইস টাইপ ইকুয়াল টু ভিএসআরএক্স, ডিভাইস আন্ডারস্কোর টাইপ, কানেক্ট ডিভাইস, এসএসএস কানেক্ট, তারপরে এই যে ভিএসআরএক্স। তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, ডিভাইস ডিকশনারি, ডিভাইস, আচ্ছা আর কিছু নয়, তার মানে হচ্ছে আমাদের এখান থেকে কন্ট্রোল কে। হ্যাঁ, ওকে, তাহলে এটার নাম দিছে কি, নামটা আমাদের মতো করে দিতে পারি আমরা কিন্তু, ঠিক আছে? তো এটার নাম দিছে কি, ভিএসআরএক্স, ভিএসআরএক্স। আমি আমি কিন্তু এসআরএক্স এ ইয়া ইয়ে, মানে কনফিগারেশন দিচ্ছি না, বাট জাস্ট ওদের কপি করতেছি আর কি, সিমিলারিটি, ভিএসআরএক্স। তারপরে এখানে আমরা এটার ভিতরে কি দিছে, সে একটা ডিকশনারি দিছে, সে একটা ডিকশনারি দিছে, ডিকশনারির ভিতরে ওই ভ্যালুগুলোকে এখানে দিয়ে দিছে। তো ডিকশনারি কিভাবে লিখতে হয়, থার্ড ব্র্যাকেট স্টার্ট, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, দেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ,
এটা হচ্ছে আপনার ডিকশনারি। আচ্ছা, ডিকশনারিতে আপনার বাকি যেগুলো আছে, যেমন ডিভাইস টাইপ। ডিভাইস টাইপ, হ্যাঁ এখানে ডিভাইস টাইপ আছে। ডিভাইস টাইপটা হচ্ছে কি জুনিপার। আর আইপি, তাহলে জুনিপার, এটাকে আমরা আপডেট করলাম যে ডিভাইস আন্ডারস্কোর টাইপ, এটাও হচ্ছে কোটের ভিতরে যাবে, সিঙ্গেল কোট ডিভাইস জুনিপার। এরপরে হচ্ছে আইপি। আইপি, আইপিটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা কি ইকুয়াল দিব না, এটা ইকুয়াল হবে না, এটা হবে কোলন, কি ভ্যালু আর কি। হ্যাঁ, আইপিটা হচ্ছে আমরা আইপিটা এখানে কি করব, হাইড করব। দ্যাট মিন্স আমাদের আইপি বলতে আসলে এটা বোঝাবে, আইপি মানে আমাদের কোডটাকে ওদের মতো করে রিডিফাইন করতেছি আর কি। ডিভাইস টাইপ হয়ে গেল জুনিপার। আইপি হচ্ছে কমা, আইপি হচ্ছে আইপি যেটা, হ্যাঁ তারপরে নেম, তারপরে হচ্ছে কমা, দেন হচ্ছে আমরা কি দিব, ইউজার নেম। তাহলে ইউজার নেম, ইউজার নেম, তারপরে ইউজার নেম যেটা দিচ্ছি ওয়েস গেট এনভায়রনমেন্ট, এটা এরকমই থাকবে। পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, আমি যদি এটা কোটের ভিতরে দিই তাহলে তো বুঝবে না। আচ্ছা ঠিক আছে, এটাই থাকবে তাহলে। এরপরে হচ্ছে এস এস এইচ কানেক্ট, এস এস এইচ CONNECT কানেক্ট ইকুয়াল নেটমিকো, নেটমিকো ডট এসএসএইচ, নেটমিকো ডট এসএসএইচ আন্ডারস্কোর ডিস PATCACR ডিসপ্যাচার। এবার ডিভাইস টাইপ, এইটা আর কি ডিভাইস টাইপ। ডিভাইস টাইপ হচ্ছে কি টাইপ, আমরা এটা তো একটা ডিকশনারি তাই না, এটা ডিকশনারি, তাহলে ডিকশনারি থেকে ডিভাইস টাইপটাকে যদি আমি বের করতে চাই তাহলে কি, যেটা ওই কিটাকে যদি ধরে এখানে আমি বলে দিই তাহলে কিন্তু এটার ভ্যালু পেয়ে যাব, তাই না, পাবো না। ডিভাইস টাইপ বের করতেছি এই ডিকশনারি থেকে, ডিকশনারির এখানে অনেকগুলো আইটেম, ওই আইটেম থেকে ডিভাইস টাইপ হচ্ছে একটা আইটেম, তাহলে আমি কি বলে দিলাম তাহলে ভ্যালু পাবো। আচ্ছা, এরপরে কানেক্ট আন্ডারস্কোর DEVIC, একটু ডিফারেন্ট ওয়েতে কানেক্ট করছে আর কি এখানে। এসএসএইচ কানেক্ট, এসএসএইচ কানেক্ট, দেন হচ্ছে মানে একটা কাজ করার জন্য মাল্টিপল ওয়ে ব্যবহার করা যায়, সেটাই এখানে দেওয়া হয়েছে আর কি। তারপরে আমরা কি করতেছি, একটা কমান্ড সেন্ড করতেছি, এই যে দেখেন হার্ডওয়্যার কানেক্ট আন্ডারস্কোর ডিভাইস ডট সেন্ড আন্ডারস্কোর কমান্ড। এর আগের যে স্ক্রিপ্ট আমরা লিখলাম না নেটমিকো দিয়ে, আমরা কমান্ড সেন্ড করলাম না, ওইভাবে করতে পারি, ডিফারেন্ট একটা ফ্লেভার আর কি। হার্ডওয়্যার হার্ডওয়্যার ইকুয়াল টু কানেক্ট ডিভাইস, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, তারপরে কি ডট সেন্ড আন্ডারস্কোর কমান্ড। আর কি কমান্ড সেন্ড করতে চাই, এটা হচ্ছে একটা ফাংশনের ভিতরে কি কমান্ড সেন্ড করতে চাই সেই কমান্ডটা আমি এখানে বলে দিব। কি বলবো, শোস অ্যাসিস হার্ডওয়্যার, শোস অ্যাসিস হার্ডওয়্যার, তাহলে এখানে আমি এই কমান্ডটা যদি প্লেস করি রাউটারে তাহলে আমাদের কি আউটপুট আসে, যেমন আমরা এখানে লিখলাম, আমি এখন কনফিগারেশন মোডে আছি, তাহলে বের হইলাম শো চ্যাসিস হার্ডওয়্যার, তাহলে এখানে হার্ডওয়্যার ডিটেলসটা আসবে আমার এখানে, ঠিক আছে। শো চ্যাসিস হার্ডওয়্যার, এটা আমি কি ফরম্যাটে দেখতে চাচ্ছি, XML, তাহলে ডিসপ্লে
এক্সএমএল। তাহলে এক্সএমএল এরকম একটা কিছু আসবে, এরকম একটা ফরম্যাট আসবে আর কি, হাবি জাবি আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে আমাদের এই কমান্ডটা হচ্ছে এইটা, শো চ্যাসিস হার্ডওয়্যার ডিসপ্লে এক্সএমএল। তাহলে আমরা এখানে কমান্ডটা দিয়ে দিলাম, যে কমান্ডটা আমি প্লেস করতে চাই আর কি। তারপরে কি করব, তারপরে যেটা বলছে এটার আউটপুট যেটা আসবে, হ্যাঁ, আউটপুট যেটা আসবে সেটাকে সে কি করবে, ডিভাইস, ডিই ভিআইসিই, ডিভাইস আন্ডার, এটাও একটা কি ভেরিয়েবল আর কি, মেটা টাইপ, ডিআইসিটি, ডিভাইস আন্ডারস্কোর ডিকশনারি, যে আমাদের এখানে যে লাইব্রেরিটা ব্যবহার করলাম এক্সএমএল টু ডিকশনারি ডট পিএআরএসি, মানে এটাকে ডিকশনারিতে কনভার্ট করবে আর কি। তাহলে ডিকশনারিতে যদি কনভার্ট করে, এখান ডাটা বের করা সহজ, তাই না? আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখন আমরা কি কাজ করি, এটার ফুল আউটপুটটা পরে বের করি, মানে ডিকশনারি থেকে কিভাবে বের করতে হবে এটা তো আমরা জানি, আমরা এই পুরো ডিকশনারিটাকেই বের করি, ঠিক আছে। তারপরে না হলে এ এ যে ফরম্যাটে চাচ্ছে এই ফরম্যাটে না হলে পরে বের করলাম। তাহলে এবার চেক করে দেখি আমাদের কানেকশন ঠিক আছে কিনা। লেটস দেন ওয়াই এন্টার। তাহলে এখানে আমাদের কমান্ড, আমাদের স্ক্রিপ্টটা হচ্ছে নেটমিকো এক্সএমএল পার্স পাইথন 3। ওরে বাবা, এক্সপেক্টেড আফটার ডিকশনারি কি, তার মানে এখানে কোন একটা ভেজাল করছি আমি। কি ভেজাল করছি, যে যেটা ডিকশনারি সেটাতে তো ইকুয়াল হবে না, তাই না? এইটা হবে, ওকে, এখন ঠিক আছে। নো মডিউল, মডিউল, এই যে মডিউল নট ফাউন্ড, এই নামে কোনো মডিউল নাই। যখন আমি এটাকে কল করছি তাহলে ইম্পোর্ট এক্সএমএল টু ডিকশনারি, আমার এইখানে এই মডিউলটা নাই বা এই লাইব্রেরিটা নাই। তাহলে ও এখানে বলে দিল যে এই লাইব্রেরি নাই, এই লাইব্রেরি ইনস্টল করো। হ্যাঁ, তাহলে এই লাইব্রেরিটা কিভাবে ইনস্টল করতে হবে, আমি হেল্প নিতে পারি, যে এটা আমি তাহলে কিভাবে ইনস্টল করব, যেহেতু লাইব্রেরি নাই বলতেছো। তো আমি এখানে বললাম যে আমি এই এরর পাচ্ছি, ও সুন্দর করে একটা গাইড করে দিবে আমাকে। দিস এরর ইজ ভেরি কমন উইথ জুনোস পাইজি, ও কিন্তু বুঝে ফেলছে হ্যাঁ কি নিয়ে কাজ করতেছি আমি। পিপ ইনস্টল এক্সএমএল টু ডিকশনারি, অথবা ইফ ইউ আর ইউজিং পাইথন 3, হ্যাঁ পাইথন 3 যদি আমি ব্যবহার করি তাহলে আমরা এইটা করবো, পিপ 3 ইনস্টল এক্সএমএল টু ডিকশনারি। এখন যদি এইটা আমরা ইনস্টল করতে যাই পিপ 3 দিয়ে, তো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি উবুন্টুতে এসে এটা দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো আমাকে বলছে যে এক্সটার্নালি ম্যানেজ এনভায়রনমেন্ট পিপ 3 ইনস্টল এক্সএমএল টু ডিকশনারি আগডুম বাগডুম, যে তুমি এইভাবে দিতে পারবা না, আমাকে বলছে তুমি এইভাবে দিতে পারবা না, তাহলে কেমনে দিব? তো তোমাকে যদি দিতে হয় তাহলে এইভাবে দিতে হবে, অ্যাপ ইনস্টল পাইথন 3 তারপরে প্যাকেজ, এইভাবে দিতে হবে। আচ্ছা, ভালো কথা। সুডো, ও আরেকটা জিনিসও আমি করতে পারি, যে আমি তো রুট ইউজার হিসেবে ছিলাম না, পাসওয়ার্ডটা ভুলে গেলাম তো। তার মানে সহজ কথা হচ্ছে যেটা আমি, এটা পাসওয়ার্ড না, বেসিক্যালি ও আসলে এটাকে ইনস্টল করতে দিবে না আর কি, হ্যাঁ। আমাকে ইনস্টল করতে হলে যে এই পথে যাইতে হবে, অ্যাপ ইনস্টল, আমি একটু পাসওয়ার্ডটা দেখে নিই, পাসওয়ার্ডটা ভুলে গেছি।
উম, apt install python 3, পাইথন পাইথন 3, অনেক কিছু আছে এখানে। ড্যাশ, কি বললাম, এক্সএমএল, এক্সএমএল, এই যে এক্সএমএল টু ডিকশনারি চলে আসছে কিন্তু। হ্যাঁ, এক্সএমএল টু ডিকশনারি চলে আসছে। তাহলে এটাকে আমরা কি করব, শুদ্ধ। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ শেষ এবার। যেটা প্রয়োজন ছিল ওটা আমরা ইনস্টল করে ফেললাম। কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখলাম। হ্যাঁ, এবার পুনরায় ট্রাই করি, দেখি আর কি এরর পাই। এই অটোমেশনটা এরকম, আপনি প্রবলেম পাবেন, ফিক্স করবেন, আবার সামনে যাবেন, ফিক্স করবেন, আবার সামনে যাবেন, এভাবে করে চলতে থাকবে। এই যে দেখেন, সুন্দর একটা ডিকশনারি পেয়ে গেছেন না? এই যে দেখেন, আমি প্রথমেই কিন্তু একটা ডিকশনারি দিয়ে কিভাবে এটাকে সাইজ করতে হয় সেটা দেখাইছি কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে আপনি দেখেন যে এই যে আরপিসি রিপ্লাই দিয়ে স্টার্ট হয়েছে, আগডুম বাগডুম হয়েছে, হওয়ার পরে এখানে একেবারে যেমন এই যে সিরিয়াল নাম্বার দেখেন, এই যে সিরিয়াল নাম্বার। হ্যাঁ, তা আপনার কোনটা দরকার, ওই অনুযায়ী আপনি কি ধরবেন। তাহলে এটা কার ভিতরে আছে দেখেন, আরপিসি রিপ্লাই, এটা হচ্ছে আমার কি। এইটার ভিতরে আপনি যদি দেখেন, তাহলে এটার ভিতরে আপনার এইটা হচ্ছে এটা কি, আরপিসি রিপ্লাই, মানে এই ডিকশনারিটাকে আপনাকে একটু দেখতে হবে যে কি এবং ভ্যালু। হ্যাঁ, এভাবে করে একটু রিড করতে হবে, তাহলে আপনি এখান থেকে রেসপেক্টিভ ডাটা বের করে নিয়ে আসতে পারবেন আর কি। আচ্ছা, এখন এখানে যেটা বলতেছে ওরা, ডিভাইস মডেল ইজ অ্যান্ড সিরিয়াল নাম্বার, এই দুইটা বের করতে চাইছে, ডিভাইসের মডেল আর হচ্ছে সিরিয়াল নাম্বার। তাহলে ডিভাইস মডেলটাকে ডিভাইস আন্ডারস্কোর ডিকশনারি কোথায় পাবে, আরপিসি রিপ্লাই এর ভিতরে চ্যাসিস ইনভেন্টরি, তারপরে চ্যাসিস, তারপরে ডেসক্রিপশন। আরপিসি রিপ্লাই, চ্যাসিস ইনভেন্টরি, চ্যাসিস, তারপরে সিরিয়াল নাম্বার। আপনি দেখেন এই হায়ারার্কিতে আপনি পাবেন আরপিসি রিপ্লাই। তারপরে কি বললো, এটা হচ্ছে একটা ডিকশনারি, এটা তো কি ছিল তাই না, কি এর এটা হচ্ছে একটা ভ্যালু। তাহলে এই ভ্যালুর ভিতরে এটা নিজেও একটা ডিকশনারি। তাহলে এই কিটাকে যদি আমি ধরি, এই কি এর ভ্যালু হচ্ছে আবার আর একটা ডিকশনারি। মজার ব্যাপার হচ্ছে এটা, এটা হচ্ছে আর একটা ডিকশনারি। তাহলে এইখান থেকে আমাকে কি করতে হবে, চ্যাসিস ইনভেন্টরির পরে আমাকে যাইতে হবে, বলছে চ্যাসিসে যাইতে হবে। আচ্ছা, তাহলে চ্যাসিস কোথায় খুঁজি, এই হচ্ছে আমাদের চ্যাসিস। চ্যাসিসের যে ভ্যালু, এটা হচ্ছে আবার আর একটা ডিকশনারি। ঠিক আছে, এইটার ভিতরে আপনার ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ভ্যালুটা হচ্ছে MX80। খেয়াল করছেন, ডেসক্রিপশনের ভ্যালুটা হচ্ছে MX80। মানে এটা হচ্ছে ডিভাইস খুঁজে বের করলাম এতক্ষণ, কি ডিভাইস এটা, বুঝা গেল? এর পরেরটা হচ্ছে কি, চ্যাসিস ইনভেন্টরি, চ্যাসিস, তারপরে সিরিয়াল নাম্বার। এর পরেরটা হচ্ছে এটার ভিতরে এই যে সিরিয়াল নাম্বার তার বামে। তো এই দুইটা ও চাচ্ছে, এই দুইটা আউটপুট সে চাচ্ছে। পারা যাবে? ওকে, তাহলে আমরা এটাকে এখন সাইজ করি। কিভাবে সাইজ করব, ন্যানো এক্সএমএল পার্স। এখন ওরা এই ফুল আউটপুটটাকে চায়নি, ফুল আউটপুটটাকে চাইনি, চাইছে যেটা স্পেসিফিক আউটপুট চাইছে। তো স্পেসিফিক আউটপুট হচ্ছে আমরা এইখান থেকে পাই, মানে ডিকশনারি থেকে কিভাবে বের করতে হয় সেটা জানি। ওই অনুযায়ী এখানে দেওয়া আছে, যেমন প্রিন্ট
প্রিন্ট আবার এখানে অনেকগুলো ফরম্যাট আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ফরম্যাট। যেমন এখানে দেওয়া হয়েছে ডিভাইস মডেল ইজ অ্যান্ড সিরিয়াল নাম্বার ইজ, মানে দুইটা জিনিস চাইছে ও, ডিভাইস মডেল আর সিরিয়াল নাম্বার, এই দুইটা জিনিস চাইছে। তো এইখানে ডিভাইস মডেল ডিই ভিআইসিই, ডিভাইস এমওডিএল ইজ, ডিভাইস মডেল ইজ, তারপরে এখানে একটা ভ্যারিয়েবল সে ডিক্লেয়ার করছে। তারপরে বলছে অ্যান্ড সিরিয়াল নাম্বার, SERIAL, এর আগে যে আমরা বের করলাম সেইভাবে বের করতে পারতাম। হ্যাঁ, বিভিন্ন ওয়েতে বের করা যায় আর কি। সিরিয়াল নাম্বার NUMBER, সিরিয়াল নাম্বার ইজ, তারপরে সিরিয়াল নাম্বারটা এখানে দিবে, দেওয়ার পরে একটা বলছে ফরম্যাট, মানে ভ্যারিয়েবলটা হচ্ছে এখান থেকে বের করবে ফরম্যাট, দেন এইখান থেকে আপনার ভ্যালুটা বের করবে সে। যেমন প্রথমেরটা এটা হচ্ছে প্রিন্টের, আর এটা হচ্ছে আপনার ফরম্যাট। এখানে হচ্ছে আমরা দিলাম ডিভাইস, আমাদের ডিকশনারির নাম কি, ডিভাইস ডিকশনারি। এইখান থেকে কাকে নিয়ে আসবো, আরপিসি রিপ্লাই, এই কিটাকে নিয়ে আসবো। তাহলে আরপিসি ড্যাশ REPLY, রিপ্লাই। আমরা যদি এতটুকুই দেখতে চাই তো এতটুকুই দেখতে পারি, তো আমাদের টার্গেট তো এতটুকু না। তো এটার পরে হচ্ছে কি চ্যাসিস ইনভেন্টরি, CHASSIS, চ্যাসিস ইনভেন্টরি, TORY, চ্যাসিস ইনভেন্টরি। তারপরে কি এটার পরেরটা হচ্ছে চ্যাসিস, চ্যাসিস, CHASS, না ডাবল এস, ঠিক আছে, চ্যাসিস, চ্যাসিস, তারপরে কি ডেসক্রিপশন, DESCRIPTION, ডেসক্রিপশন। এরপরে হচ্ছে কমা, দেন আরেকটা, এটাকে আমরা কপি করি, এখানে দিয়ে দিই। তাহলে এখানে চেঞ্জেসটা কি আসবে, আরপিসি রিপ্লাই ঠিক আছে, চ্যাসিস ইনভেন্টরি ঠিক আছে, চ্যাসিস ঠিক আছে, সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশনের জায়গায় সিরিয়াল নাম্বার, SERIAL, সিরিয়াল ড্যাশ NUMBER, সিরিয়াল নাম্বার। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ছিল। একটা কাজ করি, প্রথমেরটা আমরা প্রিন্ট করি কম্পেয়ার করার জন্য। প্রথমটা প্রিন্ট করে আমরা এখানে একটা ডিভাইডার ব্যবহার করি। তাহলে এটাকে আমরা, আমাদের ফাইল হচ্ছে এটা, পাইথন 3। আমাদের আউটপুট হচ্ছে যে এটা, ডিভাইস মডেল ইজ MX80, সিরিয়াল নাম্বার ইজ দিস ওয়ান। আর এটা হচ্ছে টোটাল আউটপুটটা, এখান থেকে সব বের করে নিয়ে আসছে আর কি। বুঝে গেল সেটা? মামুন, মামুন কি আছেন? তো আমরা দুইভাবে পেতে পারি এখানে। একটা যেটা দেখলাম সেটা হচ্ছে যে নেটমিকো দিয়ে কানেক্ট করে ওইখান থেকে হচ্ছে আমরা সরাসরি ভেরিফিকেশন কমান্ড দিতে পারি। ওইটাকে আমরা আবার এখানে কি করলাম,
ডিকশনারিতে কনভার্ট করলাম, কনভার্ট করে ডিকশনারি থেকে যেভাবে আমরা ডাটাকে বের করতে পারি, সিমিলার ওয়েতে এখানে বের করে আমাদের রিকোয়ার্ড যতটুকু অতটুকু ডাটা আমরা এখান থেকে দেখতে পারি আর কি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তো এই সেকশনের আপনার প্রশ্ন উত্তর পড়বো, হুইচ ফাংশন ইজ ইউজড ইন নেটমিকো টু কানেক্ট টু এ নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইসে কানেক্ট করার জন্য নেটমিকো এর ফাংশনটা কি, হুইচ ফাংশন ইজ ইউজড ইন নেটমিকো, নেটমিকো ডট কানেক্ট হ্যান্ডলার, নেটওয়ার্ক ডিভাইসে কানেক্ট করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। হোয়াট ইজ এ কমন মেথড ইউজড ফ্রম দ্য বেস কানেকশন ক্লাস ইন নেটমিকো, সেভ কনফিগ। এরপরে হচ্ছে আমাদের জুনোস পাইজি। তো বেসিক্যালি জুনোস অটোমেশনের জন্য জুনোস পাইজি এই লাইব্রেরিটাই বেশি ব্যবহার করা হয়। Junos Pi is a free Python library that enables you to manage and automate Junos devices using Python. Junos Pi is created and maintained by Juniper. এটা Juniper maintain করে। Junos Pi provides the same capability as the Junos CLI. Execute operational mode command, manage Junos device configuration, perform software upgrade, reboot device, does not require extensive Junos knowledge. সেটা কিভাবে কমিউনিকেট করে পাইজি, নেটকনফ ওভার এসএসএইচ। তার মানে হচ্ছে আপনার নেটকনফ সার্ভিসটা ডিভাইসে এনাবল করতে হবে আর কি। তো জুনোস পাইজি এটাকে আমরা লাইব্রেরিটাকে ডাকি হচ্ছে jnpr.junos। এটার ভিতরে আপনার এই অ্যাডিশনাল আইটেমগুলো থাকে, যেমন জুনোস পাইজি কনসিস্ট অফ দ্য jnpr junos প্যাকেজ দ্যাট কন্টেন্স মাল্টিপল পাইথন মডিউলস। এগুলো হচ্ছে মডিউলস, হ্যাঁ, সাপোর্টস পাইথন 3.4 or newer. Junos PyEasy modules include device connect to Junos device and real-time facts device connect করার জন্য, utils configuration, file system, shell secure copy and software installation, utils মডিউলটা ব্যবহার করা হয়। command and op predefined tables views used to extract specific information from operational mode, output return from devices, command and op অফ আর কি। এক্সেপশন পারফর্ম পাইজে এক্সেপশন হ্যান্ডলিং। তো এগুলো হচ্ছে ডিফারেন্ট মডিউল যে পাইজি প্যাকেজের ভিতরে, সেগুলো আমরা দেখলাম আর কি, কি কি মডিউল আছে। তো পাইজি মডিউল কন্টেন অ্যাডিশনাল সাব মডিউল, মানে একটা মডিউলের ভিতরে আবার সাব মডিউল আর কি, যেমন ইউটিলস এর ভিতরে আবার সাব মডিউল, যেমন কনফিগ এবং আদার্স যেগুলো আছে আর কি। আমরা কিভাবে এটাকে ইনস্টল করব সেটা আমরা sudo pip3 install junos EZNC, আমরা pip3 দিয়ে ইনস্টল করতে পারি, আর যদি ইনস্টল করা থাকে pip3 লিস্ট পাইপলাইন গ্রেপ দিয়ে দেখতে পারি যে আমাদের এখানে ইনস্টল করা আছে কিনা। তো আমরা এখানে যে উবুন্টুটা ব্যবহার করতেছি সেটা ইনস্টলেশনের প্রসিডিউরটা হচ্ছে আমাদের উম, এইরকম পাইথন 3 দেন আর কি। তো এখানে আমরা যদি পাইথন 3 তারপরে হচ্ছে কি বলবো এটার মডিউল জুনোস, তো এখানে যদি জুনোস আমরা দেই তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড সবগুলো এখানে আমরা পেয়ে যাব। জুনো JUN, আর আরো স্পেসিফিক আসবে, এই যে জুনোস JUNO, জুনোস EZNC চলে আসছে। তো এটাকে আমরা, তো এটা কি বলছে যে অলরেডি ইনস্টল, ভার্সন কত 217, 217, আমাদের এখানে ডকুমেন্টেশনে 263। ওকে, তার মানে আমাদের এখানে পাইজি অলরেডি ইনস্টলড। ওকে, দেন ক্রিয়েটিং এ পাইথন স্ক্রিপ্ট, পাইজি দিয়ে আমরা যদি পাইথন স্ক্রিপ্ট ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে ক্রিয়েট করব। ক্রিয়েট এ পাইথন স্ক্রিপ্ট টু কনফিগার ওএসপিএফ প্রোটোকল অন মাল্টিপল জুনোস ডিভাইস, মানে মাল্টিপল ডিভাইস আমি ওএসপিএফ কনফিগার করব, হ্যাঁ। কানেক্ট দ্য ডিভাইস, অথেন্টিকেট দ্য ইউজার, প্রথমে তো কানেক্ট করতে হবে, ইউজারকে অথেন্টিকেট করতে হবে। লগ দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন, লোড দ্য ডিভাইস কনফিগারেশন, আনলক দ্য ক্যান্ডিডেট কনফিগারেশন, দেন ডিসকানেক্ট ডিভাইস, মানে ডিভাইস কনফিগারেশন, সহজ কথা হচ্ছে এটা। তাহলে ডিভাইস কনফিগারেশনের জন্য আমরা jnpr junos import ডিভাইস, এটা ডিভাইসে কানেক্ট করার জন্য, আর jnpr junos ডট utils ডট config এটা হচ্ছে আমাদের কনফিগের জন্য।
যে কয়টা ডিভাইসে আমরা কনফিগারেশন পাঠাবো ওই কয়টা ডিভাইসের এখানে ডিটেলস আমরা এখানে বলে দিব। তারপরে কি কনফিগ পাঠাতে চাই সেই কনফিগারেশনটা আমরা এখানে টেক্সট মোডে, এখানে হাইরার্কিক্যাল মোড আর কি, হাইরার্কিক্যাল মোডে এখানে লিখে দিব। প্রোটোকলস, ওএসপিএফ, এরিয়া, তারপরে এখানে যা যা আছে দিয়ে দিব আর কি। যেমন এখানে ওএসপিএফ আন্ডারস্কোর কনফিগ হিসেবে এখানে দেওয়া আছে আর কি। তারপরে ফর ডিভাইসেস ইন, কোন কোন ডিভাইসে দিতে চাই সেই ডিভাইস, ডিভাইস ওপেন, দেন কনফিগ ডিভাইসেস, মানে যে ডিভাইসগুলোতে আমরা কনফিগ করতে চাই আর কি। ওকে, তো ডিভাইসেস এখানে দুইটা ডিভাইস আমাদের SRX1 একটু প্রথমে লক করছে, তারপরে ওএসপিএফ আন্ডারস্কোর কনফিগ, ফরম্যাট হচ্ছে কি টেক্সট। আমরা এটা সেট মোডে কনফিগার করতে পারি, আবার টেক্সট মোডে কনফিগার করতে পারি। দেন কনফিগারেশন কমিট, দেন আনলক, দেন ডিভাইস ক্লোজ, ওএসপিএফ ইজ কনফিগার্ড অন ডিভাইসেস SRX1 SRX2। তো এইভাবে আমরা পাইজির মাধ্যমে কনফিগারেশন করতে পারি আর কি। এটা অপারেশনাল স্ট্যাটাস জুনোস op.ospf import ospf নেইবার টেবিল, ওএসপিএফ এর নেইবার টেবিলটা এখানে আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে অনুরূপভাবে বিজিপি নেইবার টেবিল বা আদার্স যেটা আছে, হ্যাঁ এইভাবে পেতে পারি আর কি। তো আমরা এখানে পাইথনে পাইজি ব্যবহার করে আমাদের এখানে কনফিগারেশন, হ্যাঁ কনফিগারেশনের যে এটা দেওয়া আছে, এই কনফিগারেশন এটা আমরা প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ, মামুন কে আছেন? জি ভাইয়া। কোথায় কোথায় গালি করলি? আচ্ছা, তাহলে আজকে এই এক্সাম্পলটা আমি আর দেখাচ্ছি না, আচ্ছা নেক্সট ঠিক ক্লাসে এই পাইজি যে এক্সাম্পলটা আর কি, হ্যাঁ এক্সাম্পলটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। আজকে এমনিতে লম্বা হয়ে গেছে। ওকে, জি। ঠিক আছে। আর এমনিতে কি ক্লিয়ার তো না, বোঝা গেছে তো? এখন ঠিক আছে ভাই, এখন প্র্যাকটিস করলে যদি সমস্যা হয় তাহলে তো নেক্সট ক্লাসে আলোচনা করবো না। হুম, ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম।